আপনার ধনী হওয়ার অধিকার আছে। এই পৃথিবীতে আপনি একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য এসেছেন। দুঃখী কিংবা অভাবী জীবন কাটানোর জন্য নয়। তাই একটি সমৃদ্ধ জীবন কাটানোর জন্য যে পরিমাণ অর্থ দরকার তা পাওয়ার অধিকার আপনার রয়েছে। দারিদ্রতার মাঝে মহৎ কিছু নেই, বরং এটি মানসিকভাবে আপনাকে অসুস্থ করে তোলে। এজন্য দারিদ্র হয়ে জীবন কাটানোর চেয়ে বাজে কিছু হয় না। সবার জীবন থেকেই দারিদ্রতা দূর হওয়া দরকার। আপনি পৃথিবীতে এসেছেন বিবিধ বিকাশের জন্য, আত্মিক, মানসিক, বস্তুগত। আপনার অধিকার রয়েছে এই সব কিছু অর্জন করার। এজন্যই আপনার উচিত নিজেকে সৌন্দর্য এবং আভিজাত্যের মধ্যে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া এবং অবশ্যই সরল পথে পরিচালিত করা। ভুল পথে অর্জিত সমৃদ্ধি আপনাকে কখনোই বাস্তবিক সুখ এবং সমৃদ্ধি দান করবে না, উল্টো আপনার লাইফ নষ্ট করতে পারে। প্রশ্ন হচ্ছে, আপনার হাতে যদি চিরকাল ধনী হওয়ার সুযোগ ও সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনি প্রয়োজনীয় অল্প স্বল্প অর্থবিত্ত নিয়ে সন্তুষ্ট থাকবেন? কোনো দরকার নেই। তার চেয়ে বরং নিজেকে ধনী হিসেবে গড়ে তোলার কাজ করুন। এটা ভালো কাজ, সুন্দর কাজ। ধনী হওয়ার আকাঙ্ক্ষা মানেই নিজের জীবনকে পরিপূর্ণ, সমৃদ্ধ ও চমৎকার করে তোলার আকাঙ্ক্ষা। এটি একটি মহাজাগতিক আকাঙ্ক্ষা। সৃষ্টিগতভাবেই মানুষের মনে এই আকাঙ্ক্ষা জাগে। আপনিও জাগিয়ে তুলুন। এই বইয়ে আমি আপনাকে দেখাবো কিভাবে ধনী হতে হয়, বন্ধু বানাতে হয় এবং প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের পরেও উবৃত্ত রাখতে হয়। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, টাকা খারাপ কিছু নয়, টাকার আকাঙ্ক্ষা খারাপ কিছু নয়। টাকা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বস্তু। টাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। টাকার বিনিময়ে আপনার নিজের যা দরকার, যা আপনার ভালো লাগে তা পেতে আপনি সক্ষম হন। সুতরাং টাকা থাকা সত্যি ভালো ব্যাপার। টাকা আপনাকে স্বাধীনতা দেবে, প্রাচুর্যতা দেবে, জীবন সুন্দর করবে এবং আপনি যা চান মোটামুটি সবই পাবেন। অতএব অর্থবিত্তকে নতুন এবং সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আপনাকে বদলাতে হবে পুরনো সব দৃষ্টিভঙ্গি। এই বইটি আপনার জন্য সেই কাজেই সাহায্য করবে। বইটির চলমান অংশ পড়ার পর আপনার মনে হবে, আমি আরও টাকা চাই, আরও অর্থবিত্তের মালিক হতে চাই। আমি বর্তমানে যত টাকা বেতন পাই তার থেকে বেশি পাওয়ার যোগ্য। এসব আকাঙ্ক্ষাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। আমি মনে করি ধনী হওয়ার বিষয় অধিকাংশ মানুষের ইচ্ছে করেই পিছিয়ে থাকে। তারা অর্থবিত্তের মালিক হতে চায় না, প্রচুর পরিমাণ টাকা আয় করতে চায় না, কারণ এসব মানুষ বেশি টাকা থাকাকে ভালো চোখে দেখে না। অর্থবিত্তকে তারা নোংরা কিছু মনে করে। কেউ কেউ ভালোভাবে নেয় না। এছাড়াও অনেকে ভাবে অর্থই সকল অনর্থের মূল। ফলে অর্থবিত্ত আয়ের জন্য যেমন মানসিকতা থাকা দরকার তা তাদের থাকে না। এছাড়া আরেক দল অর্থ আয় করতে চায় না, কারণ দারিদ্রতাকে তাদের কাছে মহান বলে মনে হয়। দারিদ্রতার ভেতর দিয়ে সততা ও আদর্শের প্রতিফলন সহজে ঘটানো যায় বলে এসব মানুষ মনে করে। আচমকাই তাদের মনে এমন বিশ্বাস আসেনি। শৈশব থেকে ক্রমাগত বিভিন্ন বিষয় শুনে, দেখে এবং দারিদ্র পরিবারে বসবাস করতে করতে তাদের মনে এই ধরনের চিন্তাভাবনা তৈরি হয়েছে এবং অবচেতন মনে শক্তিশালী হয়ে গেঁথে আছে। অদ্ভুত এই চিন্তাভাবনার দৌড় এত দূর পর্যন্ত বিস্তৃত যে পরবর্তী সময়ে এই মানুষগুলো অর্থবিত্ত সম্পর্কে নিজের ধ্যান ধারণা কখনোই পাল্টাতে পারে না। আমি এবার বলতে চাই, দারিদ্রতার মাঝে কোনো মহত্ব নেই। দারিদ্রতার মাঝে ভালো কিছু নেই। এটি মানসিক অসুস্থতার ফসল। কিন্তু বেশিরভাগ লোক নিজের মাঝে থাকা এই মানসিক অসুস্থতা বুঝতে পারে না কিংবা স্বাভাবিকভাবেই নেয়। আপনার শরীরে কোনো রোগ বাধা বাঁধলে আপনি খারাপ বোধ করেন, মানুষের সাহায্য কামনা করেন। মোট কথা, যেভাবেই হোক ওই রোগ সারিয়ে তোলার জন্য আপনি আপনার চেষ্টা চালাতে থাকেন। কিন্তু মানসিক অসুস্থতা নিয়ে মানুষ এমন সচেতন থাকে না, উল্টো বেখবর থাকে। মনে রাখবেন, আপনার জীবনের সকল প্রয়োজনে সকল অবস্থায় যদি পর্যাপ্ত টাকা খরচ করতে না পারেন, তাহলে এটাও আপনার জন্য একটি রোগ এবং বিপদে পড়লে নিশ্চিত আপনি এমন কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে চাইবেন। টাকা নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নেই। টাকা একটি প্রতীক মাত্র। এটি কেবল বিনিময়ের কাজে ব্যবহৃত হয়। যেমন চাল, ডাল, লবণ, নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে আপনাকে টাকা দিতে হবে। আগের দিনে কার কত সম্পদ আছে কিংবা কে কত ধনী এটা পরিমাণ করা হতো ভেড়া কিংবা গরু মহিষের সংখ্যা দিয়ে। কিন্তু এসব দিয়ে তো আর বিনিময় করা সহজ না। এর চেয়ে একটি কাগজের চেক লিখে সমাজে পারম্পরিক বিনিময় প্রথা চালিয়ে যাওয়া সহজ। মূলত এই চিন্তাভাবনা থেকেই টাকার উৎপত্তি। এটা মানুষের জীবনকে সহজ করেছে। মহান সৃষ্টিকর্তা চান না আপনি গরিব থাকুন, অভাবে কষ্ট করুন, ধুকে ধুকে মারা যান সংগ্রামী কষ্টের জীবন শেষ করার মাধ্যমে। বরং তিনি আপনাকে ধনী দেখতে চান, আপনাকে সফল দেখতে চান, আপনাকে সমৃদ্ধ দেখতে চান। সৃষ্টিকর্তা তার সমস্ত কাজে সফল। তার সত্তা একটি সফল ও পরিপূর্ণ সত্তা। নিজের এই গুণগত অস্তিত্ব তিনি মানুষের মাঝে দেখতে চান এবং এতে তিনি খুশি হন। একজন মানুষ মূলত অর্থবিত্তের মালিক হয় এবং সফলতা লাভ করে সৃষ্টিকর্তার সীমাহীন দয়ায়। ফলে সৃষ্টিকে সফল দেখলে একইভাবে সৃষ্টিকর্তাও সন্তুষ্ট হন। কাজেই আপনার উচিত ধনী ও সফল মানুষ হওয়ার জন্য নিজেকে নিবেদিত করা। আপনি হয়তো টাকার গুরুত্ব বোঝেন না, অথবা আপনার মনে হয় টাকা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু একবার চিন্তা করে দেখুন, কোথায় টাকা লাগে না? আপনি বিশ্বভ্রমণ করবেন, বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবেন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাবেন, জরুরি জিনিসপত্র কিনবেন, নিজেকে সুন্দর করে তুলবেন,
আভিজাত্যের স্বাদ গ্রহণ করবেন, সবখানেই টাকা লাগে। সব কাজেই আপনার টাকা লাগবে। টাকা ছাড়া এক মুহূর্ত আপনি চলতে পারবেন না। এরপরও টাকার প্রতি একজন সুস্থ মানুষে অনাসক্তি আপনার মানায় না। আপনি পৃথিবীতে এসেছেন সফল হওয়ার জন্য, সুতরাং আপনার সফলতা ও সমৃদ্ধির জন্য কাজ করুন। সকল প্রতিবন্ধকতাকে জয় করার চেষ্টা চালান। আপনার সফলতা এবং সমৃদ্ধির পথে আর্থিক কোনো সমস্যা থাকলে সেটাকেও দূর করার জন্য কিছু করুন। তাই এখনই টাকার বিষয়ে সকল নেতিবাচক বিশ্বাস মন থেকে দূর করে ফেলুন। এগুলো কুসংস্কার। এসব আপনাকে পিছিয়ে দেবে, ধনী ও সমৃদ্ধ হওয়া থেকে বঞ্চিত করবে। টাকা আয়ের আকাঙ্ক্ষাকে নোংরা ভাববেন না, তাহলে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হারাবেন। সবসময় মনে রাখবেন, আপনি যা অস্বীকার করেন এবং দাবি রাখবেন না, সেসব কখনোই আপনাকে দিবে না। একই কথা টাকা আয়ের ব্যাপারেও সমানভাবে প্রযোজ্য। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। ধরা যাক আপনি মাটির নিচ থেকে সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি পেলেন। এগুলোকে আপনি নোংরা বলবেন? এগুলো পাওয়ার জন্য কিংবা এসব ব্যবহার করে প্রচুর পরিমাণ নোংরা অপকর্ম হয়, তাই বলে উপরের পদার্থগুলোর কোনো দোষ আছে? এগুলোকে দোষী বলা যায় কিংবা বলা যায় এগুলোই সব অপকর্মের মূল? একদমই না। একসময় মুদ্রা হিসেবে গোল্ডের ব্যবহার হতো, তখন নিশ্চয়ই বিভিন্ন অপকর্মের বিনিময়ে মুদ্রা হিসেবে গোল্ড দেয়া হতো খারাপ লোকদের। তাই বলে এতে স্বর্ণের কোনো দোষ হয়ে যায় না। দোষ হয় মানুষের, মানুষের চিন্তা ভাবনার হয়। মানুষের বাজে চিন্তা থেকেই সব রকম পাপের উৎপত্তি। অবশ্যই পাপ কাজ করার জন্য মানুষ টাকার ব্যবহার করে, তাই বলে টাকাই পাপ কাজ করে না, করে মানুষ। এবং সৃষ্টিকর্তা মানুষকে সবসময় পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। আপনি টাকা আয় করতে চান মানে পাপ করবেন বা পাপ কাজে উৎসাহ দিবেন, এমনটি ঠিক নয়। আপনি নিশ্চয়ই ইউরেনিয়ামের ব্যবহার সম্পর্কে জানেন। ইউরেনিয়াম নামক পদার্থটিকে আপনি জাতির ভালোর জন্য কাজে লাগাতে পারেন, তেমনি খারাপ কাজেও লাগাতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন কাজে ব্যবহার করবেন। কথা হচ্ছে, আপনি যদি খারাপ কাজে ইউরেনিয়ামের ব্যবহার করেন, তবুও আমি এটিকে খারাপ বলবো না, খারাপ বলা যায় না। একইভাবে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, আইসোটোপ নামক অণুগুলোকেও আপনি বাজে বলতে পারেন না। এই কারণ দেখিয়ে যে এইসব অ্যাটম বোমার সাথে সংশ্লিষ্ট উপাদান। মূলত আমাদের এই ব্রহ্মাণ্ডে সবকিছু বিদ্যমান। এবার আপনার খুশি, আপনি কোনটা কিভাবে কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ করবেন। এটাও আপনার সিদ্ধান্ত যে আপনি ভালো করবেন নাকি মন্দ করবেন। টাকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি প্রচুর পরিমাণ অর্থ আয় করে ভালো কাজ করতে পারেন, আবার বাজে কাজও করতে পারেন। তাই বলে টাকা আয় ধনী হওয়ার আকাঙ্ক্ষাকে দোষারোপ করা যায় না। আপনার হাতে থাকা কাগজ কখনোই আপনার মানসিকতাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনার মানসিকতাই নিয়ন্ত্রণ করে কিভাবে আপনি টাকা নামক কাগজটির ব্যবহার করছেন। সেক্ষেত্রে নিজের নেতিবাচক মানসিকতা নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। টাকা আয়ের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। এখন হয়তো অনেকেই বলবেন, টাকার জন্য মানুষ খারাপ কাজ করে, টাকার জন্য চুরি করে, ডাকাতি করে, এমনকি মানুষ পর্যন্ত খুন করে। বেশ ভালো কথা বলেছেন, তবে এসবের জন্য টাকা দায়ী নয়। টাকাকে খারাপ বলার প্রয়োজন নেই, উল্টো অসৎ পথে আপনার টাকা আয়ের মানসিকতাই দায়ী। অথচ সৃষ্টিকর্তা সবসময় সরল ও সততার উপর আয় করতে উৎসাহ করে দিয়েছেন। নিজেদের ভুলের জন্য টাকা আয়ের মানসিকতা নষ্ট করা, টাকার বিষয়ে অনাগ্রহের সৃষ্টি করা ভালো কিছু নয়। যে কোনো মানুষ আরেকজন মানুষকে খুন করার সময় 1 কোটি টাকা অফার করতে পারে। এটিকে বড়জোর টাকার অপব্যবহার বলা যায়। টাকা থাকলে আপনিও এমন করবেন তা তো নিশ্চিত করে বলা যায় না। আর করে থাকলে বুঝতে হবে আপনার মনের ভেতরেই শয়তান নিয়ন্ত্রণ করছে, ফলে টাকাও আপনার মাথা খারাপ করে দেওয়ার কাজে সফল হচ্ছে। আচ্ছা, একজন মানুষকে তো ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা যায়, পানিতে ডুবিয়ে মারা যায়, আগুন লাগিয়ে মারা যায়। তাই বলে আপনি বিদ্যুতের ব্যবহার বাদ দিবেন, পানিকে ঘৃণা করবেন, আগুনকে নিষিদ্ধ করতে যাবেন? নিশ্চয়ই না। তাহলে মানুষের অপকর্মের সম্ভাব্য ভয় থেকে কেন টাকার প্রতি অনাসক্ত হবেন? এটা একদম বাজে ব্যাপার। এমন একটি উদাহরণ দিই। ধরুন আপনার বাগানের মাটি এনে সকালে কফির কাপে দেয়া হলো। এটা খুবই খারাপ কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এই জন্য কি মাটিকে দোষারোপ করবেন? এই মাটিতেই তো আপনার বাগানে কত ফুল, ফল, সবজি হচ্ছে। তাহলে মাটির প্রতি বিতৃষ্ণা কি ঠিক? ঠিক না। আপনার অবশ্যই মাটিকে তার জায়গায় রাখতে হবে। মাটির জায়গা আপনার কফির কাপে নয়, বাগানে। তেমনি নিজের টাকা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করছে সবকিছু। আবার ধরুন একটি পিন আপনার গায়ে গেঁথে গেছে, নিশ্চয়ই এটি ভালো নয় এবং আপনি প্রচুর ব্যথা পাবেন। তাই বলে কি পিনের দোষ? পিন বহু ভালো কাজে ব্যবহার করা যায়। ব্যাপার হচ্ছে পিনকে পিনের জায়গায় রাখতে হবে। টাকার মেকানিজমও একইভাবে কাজ করে। আশা করি এতগুলো উদাহরণের পর আপনি বুঝতে পারছেন, টাকা নয়, মূলত টাকার ব্যবহারকারী হিসেবে আমরা মানুষরাই আসল কালপিট। আমাদের উপর নির্ভর করছে অর্থ আমাদের ভালো কিছু দেবে নাকি খারাপ কিছু। একবার আমাকে একজন লোক বলেছিল, আমি খুব দুঃখিত, আমি টাকা পয়সা পছন্দ করি না, টাকা পয়সা এইসব কুকর্মের মূল উৎস। এই কথাটি সবার ক্ষেত্রে সত্য নয়। সবাই টাকা পেয়ে কিংবা ধনী হওয়ার পর কুকর্ম করে না। অনেকেই আছে অর্থ দিয়ে মানব সেবা করে। উপরের কথাটি মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা নিজেকে সুনির্দিষ্ট কোনো কিছুর দাসে পরিণত করে ফেলে অতিরিক্ত আসক্তির দ্বারা। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সবসময় ক্ষমতা চায়। ক্ষমতার প্রতি তাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা।
আকাঙ্ক্ষা না বলে একে লালসা বললে ভালো হবে। সত্যি বলতে নিজের আকাঙ্ক্ষাকে তারা লালসার পর্যায়ে নিয়ে গেছে। একজন মানুষের লালসা যে কোনো কিছুর প্রতি থাকতে পারে, এমনকি টাকার লালসাও রয়েছে অনেকের মধ্যে। আপনি যদি এমন একজন মানুষ হন এবং বলেন আমার টাকা চাই, অনেক অনেক টাকা চাই, এর জন্য আমি সব করতে পারবো, তাহলে এটা বড় রকমের সমস্যা বয়ে নিয়ে আসবে। প্রতিটি জিনিসের একটা সীমা পরিসীমা আছে। অর্থ আয়ের আকাঙ্ক্ষা থাকার মানেই এর প্রতি উচ্চ লালসা পোষণ করা নয়। আর যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত লালসা পোষণ করাই ভারসাম্যহীন করে তোলে মানুষের জীবন। এটা শুধু টাকার ক্ষেত্রেই নয়, সব বিষয়ের জন্য সত্য। উদাহরণ হিসেবে আপনি যদি সুনির্দিষ্ট কোনো জাত, গোত্র বা দল কিংবা মতের প্রতি একেবারে আচ্ছন্ন হয়ে থাকেন এবং লালসাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সমাজের বাকি মানুষদের সাথে সুন্দরভাবে একসাথে থাকতে পারবেন না মিলেমিশে। বিশেষ করে আপনি যদি উগ্র হয়ে যান, তাহলে পারম্পরিক মিথস্ক্রিয়া কখনোই গড়ে উঠবে না। এক্ষেত্রে আপনি নিজের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলবেন। আপনার বন্ধু থাকবে না, শুভাকাঙ্ক্ষী থাকবে না, কারো ভালোবাসা পাবেন না। একই কথা টাকার ব্যাপারেও সত্য। আপনি যদি সব রেখে শুধু টাকা টাকা করতে থাকেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি ভারসাম্য রক্ষা করতে পারবেন না। এমনকি কখনোই আপনার হাতে অর্থ এলেও সেই অর্থের কোনো ফায়দা থাকবে না। উল্টো নিজের জীবনের ধ্বংসের হাতিয়ার হয়ে উঠবে এই টাকা। সহজ করে বললে, আপনার অর্জিত অর্থ তখন অর্থবহ হবে না, অনর্থের ভূমিকা পালন করবে। অসৎ পথে আয় এবং অস্থির মানসিকতা নিয়ে টাকার প্রতি লালসাগ্রস্ত হওয়ার পর আপনি যখন প্রচুর পরিমাণ টাকা আয় করবেন, তখন আপনার মনে শান্তি থাকবে না। আপনি বুঝতে পারবেন এমন জীবন আপনি চাননি। আপনার হাতে থাকবে মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু মনে শান্তি থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন শুধু অর্থই জীবনের একমাত্র অবলম্বন নয়। টাকার প্রতি লালসা আপনাকে শান্তি, স্বস্তি, সুখ থেকে বিতাড়িত করছে। এই কারণে আপনি যদি কার্যতই সুখী ও সমৃদ্ধ হতে চান, তাহলে লালসাগ্রস্ত না হয়ে ভারসাম্য রক্ষা করুন। সত্যি বলতে টাকা সবাই চাই, কিন্তু মানুষের এই চাওয়ার মাঝে সমস্যা আছে। এই পৃথিবীতে আমাদের প্রতিনিয়ত অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হয়। অন্তত মৌলিক 5টি চাহিদার জন্য আমাদের টাকার প্রয়োজন। আপনি নিশ্চয়ই চান না কোনো মতে অসহায়ের মতো আপনার জীবন কাটুক, বরং সমৃদ্ধ জীবনই কাটাতে চান। তাই আপনার সমৃদ্ধ হতে চাওয়ার আকাঙ্ক্ষাই সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু নিজের ভুল চিন্তাভাবনার জন্য অর্থ থাকার পরও নেতিবাচক সব বিষয়ের সম্মুখীন হতে হয় আমাদের। সৃষ্টির পরপরই আমাদের মাঝে অপরাধের প্রবণতা থাকে না, বরং সকল ভালো বিষয়ের বীজ গেঁথে যায়। কারণ সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। আমাদের ভুল পথে পরিচালনা মূলত সেখান থেকেই শুরু হয়, যখন আমরা ভুল রাস্তায় পা বাড়িয়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা চালাই। উদাহরণস্বরূপ, একটি গরিব শিশু যখন আরেকটি শিশুকে নিয়মিত স্কুলে যেতে দেখে, তখন তার মনে স্কুলে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়। সে ভাবতে থাকে আমারও শিক্ষা অর্জন করা দরকার, আমিও পড়তে চাই। এই চিন্তাভাবনা থেকে শিশুটি পড়াশোনা শুরু করে। যত কষ্টই হোক, নিজেকে সে সুন্দরভাবে গড়ে তোলার কাজে লিপ্ত থাকে। এ সময় অবধি শিশুটির মনে কোনো রকম বাজে প্রভাব তৈরি হয় না। কিন্তু বড় হওয়ার পর ওই শিশুটি যখন দেখবেন তার সামনে অন্য কোনো উচ্চবিত্ত লোক জীবনযাপন করছে, তখন তার মনে সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হওয়া স্বাভাবিক। তবে মাঝে মাঝে এই আকাঙ্ক্ষাই রূপ নেয় লালসায়। সমস্যা সৃষ্টি হয় এখানেই। লালসার কারণে অতঃপর একজন মানুষ আরেকজন মানুষের জীবন নষ্ট করে দেয়। ফলে সমাজে তৈরি হয় নৈরাজ্য, শেষ হয়ে যায় ভারসাম্য। এমনকি যে মানুষটি নিজের অপরাধের দিকে নিজেকে ঠেলে দেয়, সেও একসময় উপলব্ধি করে তার জীবন অস্বাভাবিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। বেশিরভাগ মানুষই নিজেকে ওই পর্যায়ে নেয় না। ফলে শত কোটি মানুষের এই পৃথিবীতে আজ আমরা এবং আমাদের মানব সমাজ টিকে থাকতে দেখতে পাচ্ছি। আর এটাই সৃষ্টিকর্তার অপার মহিমার প্রতিফলন। সৃষ্টিকর্তার প্রতি ভয় ও ভালোবাসা থেকে বহু মানুষ নিজেকে নিবৃত্ত রেখেছে পাপ কাজ থেকে। সব মানুষের যদি এই ভয় ও ভালোবাসার চাদরে ঢাকা নীতি সততার জায়গায় আগলে রাখা যায়, তাহলে টাকার অপব্যবহার করা থেকে মানুষ সবসময় বিরত থাকার চেষ্টা করবে। তবে খেয়াল রাখতে হবে, কেন যেন টাকা আয় করা কিংবা টাকার আকাঙ্ক্ষাকেই সৃষ্টিকর্তার নীতি বিরুদ্ধে মনে করে মানুষ। অবাক করার ব্যাপার হচ্ছে, অনেকেই এমন চিন্তা করে তাদের কাছে অর্থবিত্ত না থাকার মানেই হলো সৃষ্টিকর্তার কাছাকাছি থাকা। টাকা পয়সা থাকলে নাকি সৃষ্টিকর্তার থেকে মানুষ দূরে চলে যায়। বোঝেন কি অবস্থা তাদের? টাকা হচ্ছে সৃষ্টিকর্তার প্রাচুর্য ও সৌন্দর্যের প্রতীক। তাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে একজন মানুষের সচেতন ও সাবধান হতে হবে। দুই হাত খুলে আজেবাজে জায়গায় সম্পদ ব্যয় করলে অর্থের অপব্যবহার করার পাশাপাশি সৃষ্টিকর্তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। অর্থ একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্বাস্থ্যের প্রতীক। অর্থনৈতিক সমৃদ্ধিকে কেন্দ্র করেই যে কোনো রাষ্ট্রের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকে। আপনার দেহে রক্ত সঞ্চালন না থাকলে যেমন আপনি বাঁচবেন না, তেমনি জীবনযাত্রাকে উন্নত করার জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ সবসময় আপনাকে খরচ করতে হবে। এই কাজে আপনি ব্যর্থ হলে এটিকে নিজের অর্থনৈতিক দৈন্যদশা ও অসুস্থতা হিসেবে ধরে নিতে পারেন। কেননা অর্থনৈতিক অসুস্থতা আপনাকে এমনভাবে আঁকড়ে ধরে শেষ করতে সক্ষম, যেভাবে রোগ আপনাকে সার্বিকভাবে গ্রাস করে নেয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি একটি আত্মিক ও বস্তুগত দ্বিমুখী পৃথিবীতে বসবাস করছেন। এখানে আপনার মানসিক শান্তি, স্বস্তি যেমন দরকার, তেমনই দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান,
শিক্ষা ও চিকিৎসা, এগুলোর বাইরে আপনি কখনোই যেতে পারবেন না। সুতরাং আপনার কাছে এতটুকু আর্থিক সমৃদ্ধি থাকা চাই যতটুকু হলে উপরের সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকে এবং জীবনযাপন করা সহজ হয়। একটা কথা আমার মেনে নিতে আপত্তি নেই, আত্মার শক্তি হলো একজন মানুষের আত্মিক ও বস্তুগত উন্নতির মূল নিয়ামক। আত্মিক শক্তি না থাকলে, জ্ঞান না থাকলে কখনোই একজন মানুষের পক্ষে নিজেকে ধনী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। ধরে নিতে পারেন আপনার ধনী হওয়ার পথে এটাই মূল রাস্তা। আত্মিক শক্তির চর্চা করা মানুষ মাত্রই একটা বিষয়ে অবগত আছে যে পৃথিবীর পরিস্থিতি যেমনই থাকুক না কেন তাকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিজের সংগ্রহে রাখতে হবে, যাতে অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে হেরে যেতে না হয়। মুদ্রাস্ফীতি, মন্দা, রাষ্ট্রের অর্থনৈতিক বেহাল দশা, হতাশা, যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ ইত্যাদি কোনো অবস্থায় আত্মিক শক্তির চর্চা করা ব্যক্তিকে সমৃদ্ধি আনয়নের পথে দূরে রাখতে পারবে না। তারা সম্পদ অর্জনের বিষয়ে খুবই সচেতন থাকে, কারণ তারা জানে সম্পদ অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। তারা মনকে এটা সবসময় বোঝায় যে সকল অবস্থাতেই নিজেকে সম্পদ অর্জনের কাজে নিয়োজিত রাখতে হবে। টাকায় সঠিক উপায় খুঁজতে হবে, তারপর সেই উপায়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো অপশন নেই। মানব জীবনে জন্ম থেকে এ এক পরম দায়িত্ব। এই দায়িত্ব থেকে মুহূর্তের জন্য পিছপা হওয়ার সুযোগ নেই কারো, কারণ এটা অস্তিত্বের সাথে মিশে আছে। বিষয়টা এমন নয় যে একজন মানুষকে 24 ঘন্টা কাজ করতে হবে, সার্বক্ষণিক নিজেকে ব্যস্ত রাখতে হবে টাকা আয়ের জন্য, বরং টাকা এবং সম্পত্তি অর্জনের জন্য সব পদক্ষেপে নিজেকে জড়িয়ে রাখতে হবে, সব কল্যাণকর বিষয়ে লেগে থাকতে হবে। সার্বিক সব কল্যাণ থেকেই অর্থপ্রাপ্তির বিষয়টি ত্বরান্বিত হয়। অনেক চিন্তাবিদরাই অর্থকে তুলনা করেছেন নদীর স্রোতের সাথে। এটা কখনো আসে, কখনো যায়, তবে মনে রাখতে হবে স্রোত কখনো ফুরিয়ে যায় না, ধীরে ধীরে আসে এবং একজন মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তাও ক্ষণে ক্ষণে ফিরে আসতে থাকে। এই প্রয়োজনীয়তা থেকে আপনি নিজেকে বের করতে পারবেন না। অর্থ ও সম্পদ বিষয়ে সচেতন একজন মানুষ কখনোই কোনো দুরবস্থার জন্য ভীত থাকে না। তারা সবসময় নিজের উপর আস্থা রেখে কাজ করে এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে পরম শ্রদ্ধার সাথে বিশ্বাস করে নিজেকে জানায় যে তিনি আছেন। আর সৃষ্টিকর্তাও তাদের আহ্বানে সাড়া দিয়ে নিজেকে সুখী ও সমৃদ্ধ জীবন দান করেন অর্থবিত্তের মাধ্যমে। সার্বিকভাবেও তাদেরকে সুখী করেন সৃষ্টিকর্তা, কারণ তিনি শুকরিয়া জ্ঞাপনকারী কঠিন পরিশ্রম করা মানুষদের পছন্দ করেন। আপনি পাখিদের দিকে তাকান, তারা বীজ বপন করে না, ফসল কাটে না, খাবার বানাতে জানে না, তবুও সৃষ্টিকর্তা তাদের সবাইকে খাওয়ান। আপনি কি পাখিদের চেয়ে উত্তম নন? তাহলে আপনাকে কেন আপনার সৃষ্টিকর্তা সমৃদ্ধি দান করবেন না? অবশ্যই করবেন। আপনাকে শুধু সমৃদ্ধির পথে কাজ করে যেতে হবে। আপনাকে আরো মনে রাখতে হবে, সঞ্চয়ের জন্য উদ্বৃত্ত জমা রাখা খুব ভালো কাজ। আপনার প্রয়োজনের অতিরিক্ত হিসাবে টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে। এসব বিনিয়োগ কিংবা সঞ্চয় করাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, সব দিন সমান যায় না, আজকে ভালো তো কালকে মন্দ। এ কারণেই আপনাকে সবসময় অর্থবিত্ত, সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা রাখতে হবে। টাকা পয়সা কখনো কখনো কতটা মূল্যবান হয়ে ওঠে তা বোঝার জন্য আমাদের বিভিন্ন যুদ্ধের ইতিহাস রয়েছে। যুদ্ধকালীন সময়ে অর্থের গুরুত্ব স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেড়ে যায়। শুধু যুদ্ধকালীন সময়েই নয়, বরং সকল অস্বাভাবিক সময়ের ক্ষেত্রেই কথাটি সমানভাবে প্রযোজ্য। এজন্য টাকা পয়সার দিক দিয়ে নিজেকে সবসময় ভালো অবস্থায় রাখার জন্য কাজ করা জরুরি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে সার্বিক সকল পরিস্থিতিতে নিজের কাজে খরচ করার মতো টাকা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করা সম্ভব? এর উত্তর আমি আপনাকে ইতিমধ্যে দিয়েছি। আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আত্মিক শক্তি অর্জন করা জরুরি। বিষয়টা চলুন প্রমাণ করা যাক। এজন্য আপনার মনকে একদম স্থির করে নিন, পুরোপুরি স্থির। মনের মাঝে কোনো অস্থিরতা থাকা চলবে না। এবারে স্বস্তিদায়ক পরিবেশে যান, তারপর চোখ বন্ধ করুন। ভেতর থেকে স্বস্তি অনুভব করার চেষ্টা করুন। স্বস্তি নিশ্চিত করার পর নিজেকে কিছু সত্য জিজ্ঞেস করুন। বিশ্বাস কোথা থেকে আসে? অনুভূতি কোথা থেকে আসে? সম্পদ কোথা থেকে আসে? আমি কোথা থেকে এসেছি? আমার মন ও মস্তিষ্কের উৎপত্তি কোথায়? আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সবগুলো প্রশ্নের উত্তরে আপনি একটা জায়গায় পৌঁছাবেন, আর তা হলো সৃষ্টিকর্তা ও আত্মিক শক্তি। আপনার এই উপলব্ধি আপনাকে জানাবে সৃষ্টিকর্তা ও আপনার আত্মা থেকেই সম্পদের শুরু। সম্পদ, টাকা পয়সা কোনো বাহ্যিক ব্যাপার নয়, ভেতর থেকেই প্রতিফলিত হওয়া বিচ্ছুরণ এসব। কেউ কেউ মানুষের মন ও সম্পদের সম্পর্ক নিয়ে ঠাট্টা করে, কেউ আবার সচেতন নয়। তাদের মতে এর সাথে আত্মিক সম্পর্ক নেই। উপরের কাজটি আপনাকে তাদের যুক্তি খণ্ডন করতে সাহায্য করবে। অবশ্য সবার যুক্তি খণ্ডন করার প্রয়োজন নেই। সম্পদ বিষয়ে আপনার নিজস্ব উপলব্ধি থাকাটাই যথেষ্ট। সুতরাং এটা মেনে নিন, সম্পদ হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, সম্পদ হচ্ছে মনের বিষয়। সম্পদের মালিকানা অনুভব করতে হয়, তবেই সম্পদ ধরা দেয়। এবার আরেকটি কাজ করুন। প্রতিদিন 4 থেকে 5 মিনিট বলুন, আমার জীবন চালাতে প্রচুর পরিমাণ টাকা খরচ হচ্ছে এবং সঞ্চয় হিসেবে আরও টাকা থাকছে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন নিজেকে কথাটি স্মরণ করিয়ে দিন। তাহলে টাকা পয়সা ও সম্পদ নিয়ে সচেতনতা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আপনার মনে ওই কথাটি গেঁথে যাবে
এতে কাজের স্পৃহা তৈরি হবে। বিশেষ করে আপনি কেন টাকা পয়সা ও সম্পদের জন্য কাজ করছেন সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনার মনের মাঝে থাকবে। ফলে আপনার কাজ নিয়ে কোনোদিন কোনো হীনমন্যতায় ভুগবেন না। একসময় টাকা পয়সা ও সম্পদ নিয়ে চিন্তাভাবনা সত্য হিসেবেই অবচেতন মনে স্থায়ী জায়গা পেলে আপনার উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না। এটিকে আপনি ইতিবাচক বার্তার অনুশীলন হিসাবে ধরে নিতে পারেন। নিজের মনকে ইতিবাচক বার্তা নিয়মিত শোনালে বিশ্বাস আরও শক্তিশালী হয় এবং মনোবল শক্ত হয়, বৃদ্ধি পায় যে কোনো কিছু অর্জনের স্পৃহা। অনেক লোকই ইতিবাচক কথা অবচেতন মনে গেঁথে দেওয়ার অনুশীলন করে। এসব মানুষের অধিকাংশই অর্থনৈতিকভাবে জটিল অবস্থা পার করে। তারা তাদের মন্ত্র শোনায়, আমি ধনী, আমি সমৃদ্ধ, আমি সফল, আমি সম্পদশালী। কোনো সন্দেহ নেই এগুলো বেশ ভালো কথাবার্তা, কিন্তু কথাগুলো তেমন কাজের নয়। কারণ কি? প্রশ্ন জাগতে পারে আপনার মনে। কারণটা হচ্ছে আমাদের অবচেতন মন যখন কিছু নিজের ভেতর রাখতে চায় তখন সেটিকে সত্য হিসেবে ধরে নেয়। এক্ষেত্রে অবচেতন মন দুইটি পরস্পর বিরোধী অবস্থার মধ্যে সমন্বয় করতে পারে না। অর্থাৎ আপনার প্রকৃত অবস্থার সাথে ইতিবাচক কথার অবস্থা যদি অনেক বেশি গরমিল থাকে তাহলে অবচেতন মন তা গ্রহণ করতে পারে না। উদাহরণ হিসেবে, আপনার আর্থিক অবস্থা যদি নাজেহাল থাকে এবং আপনি উপরের কথাগুলো নিয়মিত জপতে থাকেন যে আমি সফল, আমি ধনী, আমি সম্পদশালী, তাহলে অবচেতন মন এসব হজম করতে পারবে না। উল্টো আপনার অবচেতন মন আপনাকে বলতে থাকবে, না তুমি সফল নও, তুমি ধনী নও, তোমার সম্পদ নেই, সমৃদ্ধি নেই। এমত অবস্থায় অবচেতন মনকে সম্পদের প্রতি আগ্রহ করে তোলার কাজ করতে গিয়ে উল্টো আপনি হতাশ হয়ে যাবেন। কারণ আপনি নিজেকে যখন বলবেন ধনী, অথচ বাস্তবতা হচ্ছে আপনার সম্পদ কিছুই নেই। এজন্য ইতিবাচক বার্তা অবচেতন মনে গেঁথে দেওয়ার জন্য শুরুতে এমন কিছু বলতে হবে যার সাথে আপনার বাস্তবিকতার মিল আছে এবং অবচেতন মন আপনার কথা গ্রহণ করতে সক্ষম। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ধনী নন, কিন্তু ধনী হওয়ার আপনার ইচ্ছা এবং দিনকে দিন আপনার উন্নতি হচ্ছে। এক্ষেত্রে নিজেকে সরাসরি ধনী বলার প্রয়োজন নেই। তার চেয়ে বলুন, আমি ধনী হবই হব, আমি প্রতিদিন উন্নতি করছি। আপনার এই কথার সাথে অবচেতন মন একাত্ম হতে পারবে, কারণ আপনার বলা কথার সাথে বাস্তবতার খুব মিল আছে। এভাবেই ধীরে ধীরে একসময় অবচেতন মনে ইতিবাচক এসব কথা গেঁথে যাবে, যা আপনাকে ধনী হয়ে ওঠার জন্য যথেষ্ট সাহস, অনুপ্রেরণা সরবরাহ করতে থাকবে। ইতিবাচক কথা অবচেতন মনে গেঁথে দেওয়ার জন্য আপনি নানা ধরনের বার্তা ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, আমি নিয়মিত উন্নতি করছি, প্রতিনিয়ত আমার সম্পদ বাড়ছে, প্রতিদিন আমি আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছি। তবে যে কথাই ব্যবহার করুন না কেন, বাস্তবতার সাথে অবচেতন মনের কোনো দ্বন্দ্ব যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এই যেমন ধরা যাক একজন সেলসম্যানের কাছে 10 সেন্ট আছে, সে কিন্তু ধনী নয়, বড়জোর আশা রাখতে পারে ধনী হওয়ার। এমনকি আগামীকাল তার কেনাবেচা বেশি হবে এটাও আশা রাখতে পারে। এমত অবস্থায় যদি আগামীকাল জুতা বিক্রি করে তার হাতে আহামরি অর্থ না থাকে তাহলে সে বলার মতো কিছুই পাবে না। এজন্য যদি সে নিজেকে ধনী মনে করায় তবে সেটা তেমন কাজ করবে না। তার চেয়ে সে যদি বলে আমি ভালো বিক্রি করছি এবং সফলতা পাচ্ছি, এটাই ভালো হবে। কারণ এতে তার মন যেমন স্বস্তি পাবে তেমনি অবচেতন মন কথাটিকে গ্রহণ করতে পারবে, বাস্তবতার সাথে মিল থাকার কারণে। একজন মানুষের সমৃদ্ধ হওয়ার পেছনে মনস্তাত্ত্বিকভাবে এসব বিষয় কাজ করে। সম্পদ, সমৃদ্ধি, টাকা পয়সা নিয়ে সচেতন একজন ছাত্র যখন নিজেকে বলে আমি সফল, আমি সমৃদ্ধ, আমি সম্পদশালী হতে চলেছি, তখন সে ভেতর থেকে শক্তি অনুভব করে, অনুপ্রেরণা পায়। একজন ছাত্রের এসব বলায় লাভ কি? এই প্রশ্ন আপনার মনে জাগ্রত হতেই পারে। এর ব্যাখ্যা হচ্ছে, উপরের কথাগুলো বলার দ্বারা একজন ছাত্র সৃষ্টিকর্তার সীমাহীন প্রাচুর্যতার সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করছে এবং সে বিশ্বাস করে একসময় সৃষ্টিকর্তার অনুগ্রহ সে লাভ করবে, যা তাকে সফল, সম্পদশালী হতে সাহায্য করবে। এভাবেই সৃষ্টিকর্তার অপার মহিমাকে ধারণ করে একজন সাধারণ ছাত্র হয়ে ওঠে অসাধারণ। কারণ সৃষ্টিকর্তার সম্ভার ও প্রাচুর্য একটি বিদ্যমান ব্যবস্থা। এর সাথে একাত্মতা পোষণ করলেই সার্বিকভাবে নিজের উন্নতি নিশ্চিত করা সম্ভব হয়। অনেক মানুষই বিমূর্ত সব ধারণাকে কাজে লাগিয়ে বিশ্বাসকে নিজের মাঝে ধারণ করে স্বাস্থ্য, সম্পদ ও বিবিধ সফলতা পেয়েছে। এমন মানুষ আপনি আশপাশে দেখতে পাবেন। বিশ্বজুড়ে এমন ধরনের মানুষের অভাব নেই। স্বাস্থ্য, সম্পদ ও সফলতা সব ক্ষেত্রেই সৃষ্টিকর্তার সুস্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। এটা বিশ্বাস করে নিজের জীবন পরিচালনা করলে ভালো ফল পাওয়া যাবে। আপনিও একই কাজ করুন। এই পৃথিবী বেশ বড়সড় চ্যালেঞ্জের জায়গা। এখানে আপনাকে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হবে। যদি নিজেকে সমৃদ্ধ করে তুলতে না পারেন, এমনকি সম্পদশালী হওয়ার পরও স্বাস্থ্যগত কারণে আপনাকে কাটাতে হতে পারে বেহাল জীবন। তাই সার্বিকভাবে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মনের মাঝে ইতিবাচক বিশ্বাস স্থাপন করতে হবে। মহান মানুষেরা এই কাজ করে গেছেন এবং আমাদের একই পথে চলার সামনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। আপনাকেও সেই পথ ধরে এগোতে হবে যদি সফল হতে চান। সারাক্ষণ নিজেকে সফল দাবি করে নয়, বরং কার্যকরী উপায়ে নিজের বিশ্বাসকে ইতিবাচক করে তোলার জন্য সূক্ষ্মভাবে ইতিবাচক কথাগুলো নিজেকে শোনান। আপনার মনকে সেই কথাগুলো গ্রহণ করতে দিন। আমি শুধু বলে দিলাম, কিন্তু আপনি যদি কাজে পরিণত করতে না পারেন তাহলে কোনো লাভ নেই।
সকল তত্ত্বই প্রাণ পায় মানুষের কর্মের মাধ্যমে। উপরের কাজগুলোও আপনার মাধ্যমে প্রাণ পেতে সক্ষম। আপনি যদি এইসব কাজ করতে শুরু করেন তাহলে অর্থবিত্ত সম্পদের প্রতি আপনার সচেতনতা তৈরি হবে। এই সচেতনতা আপনাকে যেমন শক্তিশালী করে তুলবে, একইভাবে সম্পদের অপব্যবহার এড়ানোর জন্য আপনাকে যোগ্য করে তুলবে, যাতে সৃষ্টিকর্তার অনুগ্রহের মর্যাদা আপনি রাখতে পারেন। এবার একজন তরুণের কথা শুনুন। অস্ট্রেলিয়ায় কাজ করার সময় তার সাথে আমার পরিচয়। সে একজন ফিজিশিয়ান সার্জন হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু পড়াশোনা চালানোর জন্য তার কাছে ছিল না পর্যাপ্ত টাকা, না ছিল ন্যূনতম হাই স্কুলের ডিগ্রি। নিজের খরচ চালানোর জন্য সে ডাক্তারদের অফিস পরিষ্কার করত, জালনা পরিষ্কার করার কাজ করত, এছাড়া বিভিন্ন ছোটখাটো কাজ করে জীবন চালাতো। আমার স্পষ্ট মনে আছে সে হাসপাতালের জিনিসপত্র পরিষ্কার করার সময় সনদগুলোকে দেখত। বিশেষ করে রাতে শোয়ার আগে বিভিন্ন মানুষের একাডেমিক সনদগুলো ভালো করে দেখা ছিল তার অভ্যাস। আমি জানি না এটা সে কতদিন ধরে করছিল, তবে ন্যূনতম কয়েক মাস তো হবেই। মানুষের একাডেমিক সনদ দেখা এবং পড়ার মাধ্যমে তার মনোজগতে বিশাল এক পরিবর্তন এলো এবং সুযোগ উন্মুক্ত হয়ে গেল, যার ফলাফল ছিল চমকপ্রদ। ওই হাসপাতালেরই একজন সিনিয়র ডাক্তার ছেলেটিকে নিবিড়ভাবে মানুষের সনদ দেখার বিষয়টি দেখতে পেলেন। তিনি বেশ কিছুদিন ব্যাপারটা লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন যে এই ছেলের ভিতরে নিজেকে বড় করে তোলার স্বপ্ন ও আকাঙ্ক্ষা রয়েছে। এতে তার বেশ মায়া হলো। পরবর্তী সময়ে তিনি ওই তরুণকে নিজের সাথে নিয়ে গেলেন এবং তাকে বিভিন্ন কাজ শেখালেন ডাক্তারি পেশার। একসময় ছেলেটি হয়ে গেল তার সহকারী। এছাড়াও তিনি ছেলেটিকে একটি হাই স্কুলে ভর্তি করে দিলেন। সময়ের পরিক্রমায় কানাডার মন্ডিলে ওই তরুণ এখন নামকরা ডাক্তার হিসেবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এসব কিছু আপনা আপনি ঘটেনি অথবা রাতারাতি কারো পক্ষে সম্ভব হয়নি। সেই তরুণের মাঝে স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা ছিল বিধায় সে সফল হতে পেরেছে। তার মনের মাঝে একটি ছবি ছিল। সেই ছবিতে সে নিজেকে একজন ডাক্তার হিসেবে দেখতে পাচ্ছিল। ফলে সত্যি সত্যি একদিন সে ডাক্তার হতে পেরেছিল। এভাবেই আমাদের আসল সম্পদ আমাদের মনের ভেতরে থাকে, তবে আমরা সবাই নিজেদের সেই সম্পদের খোঁজ জানি না, কাজে লাগাতে পারি না। মনে রাখবেন, আপনার সম্পদ হচ্ছে আপনার আইডিয়া, আকাঙ্ক্ষা, মেধা, মানুষকে সেবা দেওয়ার মানসিকতা, নিজের ভালোবাসা ও মানবিকতাকে কাজে লাগিয়ে সমাজকে কিছু দেওয়ার ইচ্ছা। এগুলোই আপনাকে খুঁজে বের করতে হবে, নিজের কাজে লাগাতে হবে। তাহলেই আপনি ভেতর থেকে সম্পদশালী হয়ে উঠবেন, বাইরে থেকে তো বটেই। আমার সাথে কাজ করা সেই তরুণ নিজের অজান্তেই প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ নীতি নিজের মাঝে বাস্তবায়ন করেছিল। সে ছিল অল্প বয়স্ক, হয়তো জানতো না সে কি করছিল, তবুও তার স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু কিভাবে? ট্রুয়ার্ড বলেছেন, একজন মানুষ নিজের স্বপ্নের শেষ দেখার মাধ্যমে সেই স্বপ্নকে পূরণ ও উপলব্ধি করার পথ উন্মুক্ত করে ফেলে। ওই তরুণের ক্ষেত্রে তার স্বপ্নের শেষ ছিল নিজেকে একজন ফিজিশিয়ান হিসেবে দেখতে পাওয়া। এই চিত্র সে অনুভব করতে পেরেছিল, উপলব্ধি হচ্ছিল এবং বারবার একই কাজ করার ফলে সুযোগ উন্মুক্ত হয়ে গিয়েছিল। তাকে সাহায্য করা ডাক্তারই ছিলেন এই সুযোগের ধারক ও বাহক। একজন মানুষ এভাবেই অবচেতন মনকে কাজে লাগিয়ে নিজের সকল পথ তৈরি করে নেয়। বাস্তব জীবনে যা ঘটুক না কেন, তার পেছনে এই অবচেতন মনের হাত রয়েছে। তরুণ ছেলেটি কিন্তু বলতে পারতো, আমার যথেষ্ট শিক্ষা নেই, আমি এমন কাউকে জানি না যে আমাকে সাহায্য করবে, বা ডাক্তার হতে লম্বা সময় লাগবে, আমার মেধা নেই, আমার এখন স্কুলে যাওয়ার বয়স নেই। কিন্তু সে এসব বলেনি, করেওনি। নিজের মনের মাঝে নেতিবাচক কোনো কিছুকে জায়গা দেয়নি, বরং নিজের আত্মিক শক্তিকে কাজে লাগিয়ে পথ খুঁজে নিয়েছিল। ফলে একসময় যা ছিল নিছক স্বপ্ন ও চিন্তাভাবনা, এখন তাই স্পষ্ট বাস্তবতায় পরিণত হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, আমাদের সবকিছুই আমাদের আত্মিক শক্তির মাঝে রয়েছে। আমাদের যত প্রার্থনা আমরা পূরণ করতে চাই, এসব পূরণ হওয়ার জিনিসপত্র আমাদের মাঝেই আছে। আপনি হয়তো বলতে পারেন, আমার আর কোনো সম্ভাবনা নেই, সবকিছু চলে গেছে অতীত সময়ে, নতুন কিছু আর পাওয়া যাবে না এখন। কিন্তু বিশ্বাস করুন, কোনো কিছু পাওয়ার পথ সবসময় উন্মুক্ত। নিজের বাস্তবতাকে মেনে নিয়ে হতাশ না হয়ে সুনির্দিষ্ট স্তরে নিজেকে দেখতে পাওয়ার মাধ্যমেই আপনার সফলতা নিহিত। এজন্য আত্মিক শক্তিকে কাজে লাগান। একটা প্রশ্ন প্রায় জিজ্ঞেস করা হয়, মেডিটেশনের পর আমাদের কি করা উচিত? সজ্ঞানে নিজের সব আকাঙ্ক্ষাকে মেনে নেয়া? উত্তর খুব সহজ। আপনার নিজের ভালোর জন্য যা প্রয়োজন সবই আপনি করতে বাধ্য। আপনাকে করতে হবে। আমাদের বাস্তব জীবন কাজ ও প্রতিক্রিয়া সূত্র মেনে চলে। আপনি কি কি কাজ করছেন এবং মানুষের সেসব কাজের বিপরীতে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, এসবের উপর বাস্তব জীবন নির্ভরশীল। আমরা যা করি সবই আমাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা ও অনুভূতির তাড়না থেকে করি। আপনাকে কয়েক মাস আগের একটা কথা বলি। প্রতিদিনের মতো সেদিন রাতে আমি ঘুমানোর জন্য বিছানায় গেছিলাম এবং শুয়ে শুয়ে আমার জনপ্রিয় বই ম্যাজিক অফ ফেইথ নামের একটি বইয়ের ফরাসি ভার্সন পড়ছিলাম। এমনটা কল্পনা করছিলাম। আমি আরও কল্পনা করছিলাম ওই বইটি ফরাসি ভার্সন ফ্রান্সের সব মানুষের কাছে পৌঁছে গেছে। এই কল্পনার একদিন দুই দিন নয়, কয়েকদিন করলাম। এরপর ঘটল এক বিস্ময়কর ঘটনা। 1954 সালের ক্রিসমাসের দিন ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত একটি প্রকাশনীর কাছ থেকে চিঠি পেলাম। তারা ম্যাজিক অফ ফেইথ বইটির ফরাসি ভার্সন আনতে চায়। এজন্য আমার অনুমতির অনুরোধ জানিয়েছিল, সিগনেচার ফাইল পাঠিয়েছে।
তারা আমাকে আরও জানিয়েছিল ম্যাজিক অফ ফেথ এর ফরাসি ভার্সন প্রমোট করার মাধ্যমে তারা এটা সমস্ত ফ্রান্সে ছড়িয়ে দিতে চায়। ভাবতে পারেন এটা আমার জন্য কতটা আনন্দের বিষয় ছিল। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, এই বই প্রকাশের পর আমি প্রার্থনার এমন কি করেছি যা এত বড় সুখবর এনে দিয়েছিল? এক কথায় বলছি, আমি কিছুই করিনি, কিছুই না। আমার স্পেশাল কোনো ক্ষমতা নেই, তবে আমার অবচেতন মনের এমনভাবে আমি সেটাকে কাজে লাগিয়েছিলাম যা এই সুখবরের পথ ত্বরান্বিত করেছিল। এর চেয়ে ভালো কোনো উপায় আমি পাইনি। আমাদের বাহ্যিক সব গতিবিধি এবং কাজ নিয়ন্ত্রণ করে আমাদের ভেতরের শক্তি। আপনি যাই করেন না কেন, ভেতরের শক্তির পর বাহ্যিক শক্তি কাজ করতে শুরু করে। এদিক থেকে চিন্তা করলে আজকে আপনি যেমন আছেন, যা করছেন, সবকিছু আপনার ভেতরকার নির্দেশনায় হয়েছে। আপনাকে আপনার মতো করে তৈরি করতে ভেতরের অবদান মুখ্য। সুতরাং আপনি যা করতে চান কিংবা পেতে চান তার শেষটাই স্পষ্টভাবে কল্পনা করুন, বিশ্বাস করুন, তাহলে এসব আপনি ঠিকই পাবেন। আমাদেরকে অবশ্যই নিজের ভালো সব গুণাবলীর অবহেলা করা বন্ধ করতে হবে। আমাদের অনেকের ধারণা এসব গুণাবলী আমাদের ধনী বানাতে সক্ষম নয়। কেউ কেউ এটাও বলবে শুধু কল্পনা করা, প্রার্থনা করা এসব ধনী বানাবে না। তাদের এই চিন্তাভাবনাও সত্য। আমি এমন চিন্তা করাকে সাধুবাদ জানাই। একজন মানুষ হিসেবে আপনাকে অবশ্যই নিজের আকাঙ্ক্ষা জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের প্রতিফলন আপনার কাজের মাধ্যমে থাকতে হবে। তাহলেই সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী সব পাবেন আপনি। সৃষ্টিকর্তা আপনাকে সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে আপনাকে তার নিয়ম মেনে কাজ করতে হবে, তা আদায় করতে হবে। চলার পথে আপনি অনেক জ্ঞান অর্জন করেন। এসব জ্ঞান আপনার রক্ষাকর্তা ও সবকিছু অর্জনের পথে চালিকা শক্তি। কিন্তু আপনার চিন্তাভাবনা ও অনুভূতি হচ্ছে আপনার ভাগ্য ও গন্তব্য। সচেতন জ্ঞানে আপনি যা চিন্তা করেন, যেমন অনুভব করেন, তার উপর নির্ভর করছে আপনার জীবন কেমন কাটবে। আর এভাবেই নিজের সকল অর্জনে সাহায্যকারী সব জিনিসপত্র আপনার সাথে রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা আপনাকে স্বাস্থ্যবান বানায়, তেমনি সম্পদের বিষয়ে সকল ধরনের সচেতনতা আপনাকে সম্পদশালী করে তোলে। কখনো কখনো আপনার চিন্তাভাবনা নিজের কাছেই হাস্যকর মনে হবে, কখনো আবার মানুষের কাছে মনে হবে অসম্ভব। তবুও থেমে যাওয়ার কিছু নেই। আপনাকে শুধু কাজ করতে হবে, নিজের আত্মিক শক্তিকে কাজে লাগাতে হবে, এটা জরুরি। নয়তো সফল হতে পারবেন না, সম্পদশালী হওয়া তো দূরের কথা। এই ধরুন আপনি নতুন একটি ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করলেন অথবা ব্যবসা শুরু করলেন। এ কথাটি বন্ধু বান্ধবকে বলতে গেলেন, তারা আপনার ব্যর্থ হওয়ার শত শত ফর্মুলা নিয়ে হাজির হবে, যে কোনোভাবেই প্রমাণ করে ছাড়বে কেন আপনি ব্যর্থ হবেন। কেউ কেউ ব্যতিক্রম আছে, তাদের সংখ্যা খুব কম। এখন আপনি যদি বন্ধুর কথায় হিপনোটাইজ হয়ে নিজের ব্যবসায় ব্যর্থ হওয়ার বিষয়টি অবচেতন মনে গেঁথে নেন, তাহলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। কারণ আপনি অবচেতন মনকে ব্যর্থতার সিগন্যাল দিয়ে ইতিমধ্যেই নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করেছেন। সেই সাথে সব রকমের নেতিবাচক শক্তিকে আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে ফেলেছেন। ফলে আপনি ব্যর্থ হবেনই। কিন্তু এই কাজ করা চলবে না। মানুষের কাছে হাস্যকর লাগুক, অসম্ভব লাগুক, যাই লাগুক না কেন, আপনাকে নিজের মনের মাঝে ইতিবাচক শক্তি কাজে লাগাতে হবে। তবে আপনার পক্ষে সফল হওয়া সম্ভব, ধনী হওয়া সম্ভব। ধনী আর রাজকীয় পথে হাঁটতে চাইলে কখনোই অন্যের পথে কাঁটা বিছাতে যাবেন না, প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। এটা নেতিবাচক শক্তি উৎপন্ন করে। নেতিবাচক শক্তি নিজের মাঝে থাকলে ধনী হওয়া সম্ভব না। এমনকি আপনার হিংসা করাও চলবে না, ঈর্ষান্বিত হওয়া যাবে না। বরং পারম্পরিক সহযোগিতার দ্বার উন্মোচন করে বৃহৎ স্বার্থের জন্য কাজ করতে হবে। কুয়েম্বি এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি মতাদর্শ দিয়েছেন। তিনি বলেন, মানুষকে যে কোনো কিছু দেয়ার মানে নিজেকেই দেয়া। ধনী হওয়ার জন্য পৃথিবীর এই মহৎ নীতি মেনে চলার বিকল্প নেই। আপনি হয়তো এমন কথাবার্তা শুনে থাকবেন, অমুক লোকের প্রচুর সাঙ্গপাঙ্গ আছে, সে সাঙ্গপাঙ্গ নিয়ে সম্পদ লুট করে, অমুক লোক অসৎ পথে আয় করে। আমি তাকে সেই সময় থেকে চিনি, তার কিছুই ছিল না, সে একজন চোর, বাটপার, অর্থ আত্মসাৎকারী। এমন কথাবার্তা বলা বেশিরভাগ মানুষকে যদি আপনি বিশ্লেষণ করেন, তবে দেখবেন যে তাদের বেশিরভাগই আর্থিকভাবে খুবই দুর্বল। দেখা যাবে তার সমবয়সী কোনো কলেজ বন্ধু অনেক সফলতা পেয়েছে বলে সে এটা দেখে হতাশ। সে তার বন্ধুকে হিংসা করে, সে হিংসায় পুড়ে যায়। এই ধরনের মানুষ এসব আচরণের দ্বারা নিজের উন্নতির পথকে রুদ্ধ করে দেয়। আমি বলছি না সব মানুষের আয় সততার সাথে হয়, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন, পরের আয় নিয়ে বিরূপ মন্তব্য করা বেশিরভাগ লোকই নিজের আয় নিয়ে সন্তুষ্ট নয়। তাদের না আছে বড় কোনো সামর্থ্য, আর না আছে বড় কিছু করার অভিলাষ। কেবল পরের বদনাম করেই দিন গুজার করতে চায় তারা। কখনোই এসব নেতিবাচক চিন্তাভাবনা নিজের মাঝে পোষণ করবেন না। কখনো কারো আয় নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করার প্রয়োজন নেই। কেউ যদি অসৎ পথে আয় করে থাকে, তাহলে নিশ্চিতভাবে সে তার ফলাফল একদিন পাবে। কিন্তু আপনার যেই বন্ধু ধনী, তাকে সন্দেহ করার কোনো মানে নেই। ধনী হওয়ার মানেই যে কেউ অসৎ পথেই আয় করেছে, সবসময় সেটা নাও হতে পারে। বেশিরভাগ সময়ই এটা হয় না। তবুও নেতিবাচক চিন্তাভাবনা করে বিভিন্ন মানুষ নিজের আয়ের পথকে রুদ্ধ করে। দেখুন, এখানে ক্ষতি তার হবে না, ক্ষতি হবে আপনার। তারা নিজের সামর্থ্যকে অস্বীকার করে, পরের সম্পদকে অস্বীকার করে। তারা মনে করে ধনী হতে পারেনি মানেই অসৎ পথে যায়নি। বিষয়টা এমন নয়।
কেননা একজন মানুষ একই সাথে গরিব আর অসৎ হতে পারে, আবার ধনী এবং সৎ হতে পারে। অনেক কিছুই ঘটা সম্ভব পৃথিবীতে। কিন্তু আপনি যদি নিজের বিশ্বাসের এবং প্রার্থনার সময় একমাত্র বলেন যে আপনি ধনী হতে চান এবং আরেক মানে অপরের সম্পদ নিয়ে আপনি নেতিবাচক কথাবার্তা স্মরণ করতে থাকেন, তাহলে নিজের কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্যই আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। এজন্য আপনি যখন নিজের জন্য আশীর্বাদ কামনা করবেন, তখন অন্যের জন্য আশীর্বাদ কামনা করুন। ধরেন আপনি একটি ব্যাংকে গিয়েছেন, যেখানে গিয়ে বহুবার বহু মানুষকে দেখতে পেলেন। সবাই ব্যাংকের টাকা তোলা কিংবা টাকা জমা রাখার জন্য আসছে। হঠাৎ আপনার চোখে এমন কেউ পড়তে পারে যিনি নিজের প্রয়োজনের জন্য মোটা অঙ্কের টাকা তুলতে এসেছেন। হতে পারে এটা তার পরিবারের জন্য কিংবা ছেলের জন্য। এতে আপনার মন খারাপের কিছু নেই। সৃষ্টিকর্তা তার ছেলের প্রতি এতটা অনুগ্রহ বর্ষণ করেছেন বলে আপনিও খুশি থাকুন। মানুষের জন্য ভালো কামনা করলে সেই ভালো কয়েক গুণ হয়ে নিজের কাছে ফেরত আসে, আর মন্দ কামনা করলে সেটাও কয়েক গুণ হয়ে নেতিবাচক শক্তি নিয়ে ফেরত আসে। এতে মানুষের তেমন ক্ষতি না হলেও আপনার ক্ষতি হবেই হবে। এভাবেই আপনি হেরে যাবেন। নিজেকে স্মরণ করিয়ে দিন, কখনোই হারিয়ে যাওয়া চলবে না। আবার আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার কথাই ধরা যাক। আপনি যদি মনে করেন সেখানে আপনাকে পর্যাপ্ত সম্মান দেওয়া হচ্ছে না, বেতন দেওয়া হচ্ছে না, অথবা আপনি নিজে বর্তমান বেতনের চেয়ে বেশি টাকা প্রাপ্য, আর এসব নিয়ে কোনো সমাধান না আসে যদি একাকী নীরবে চিন্তা ভাবনা করেন, তাহলে দিন শেষে নিজেরই ক্ষতি করছেন। একাকী নীরবে এমন চিন্তা ভাবনার কারণে মানসিকভাবে আপনি বিকারগ্রস্ত হয়ে যাবেন। আপনার মানসিক স্বস্তি হারিয়ে যাবে। কোম্পানি সবাইকে নিজেই প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন। বিশেষ করে আপনার মন এভাবেই ভাবতে থাকবে এবং আপনার সকল কাজে এসবের প্রভাব পড়বে। এমনকি মনে হতে থাকবে ম্যানেজার এসে বলছে আপনাকে আমরা আর রাখতে পারছি না, এবার আপনি আসতে পারেন। যদিও কোম্পানির ম্যানেজার আপনার নেতিবাচক মনোভাব ঘুণাক্ষরেও টের পায়নি, অথচ নিজেই আপনি শেষ হয়ে গেলেন। এভাবেই আপনার মন যা চিন্তা ভাবনা করবে সেই আকাঙ্ক্ষা নিয়েই কাজ করবে। সেসব আপনার বাহ্যিক জায়গায় অটোমেটিক্যালি ফুটে উঠবে। আপনার যদি নিজের কোনো আকাঙ্ক্ষা বা সমস্যা থাকে, তাহলে এসব নিয়ে সরাসরি আলাপে বসুন, সমস্যার সমাধান করুন। অহেতুক নেতিবাচক নেগেটিভ চিন্তাভাবনা করে আপনার নিজের ক্ষতি করবেন না। এটা সবকিছু শেষ করে দেয়। এটা বোঝার জন্য আপনাকে এই কোম্পানির উদাহরণ দিলাম। আশা করি একই কাজ আপনার জীবনে করবেন না। এখন আপনি হয়তো নিশ্চয়ই বইটি পড়তে পড়তে ভাবছেন, ইতিবাচক উপায়ে বাইরে যদি অসৎ পথে বহু মানুষ টাকা আয় করে সম্পদশালী হয়েছে, কেউ মাদকদ্রব্য বিক্রি করে, কেউ অবৈধ ব্যবসা করে, কোনো লোক আবার কাউকে ঠকিয়ে, কেউ মানুষের সম্পদ দখল করার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা সত্যি, সমাজে এমন হয়। আপনি নিজের চারপাশে তাকালেই এসব দেখতে পারবেন। কিন্তু এভাবে টাকা আয় করে সম্পদশালী হওয়ার মানেই নিজেকে ধোঁকা দেয়া, নিজের কাছে হেরে যাওয়া এবং নিজের সব ধ্বংস করা। এ ধরনের অবৈধ আয় চিরকাল মানুষকে রক্ষা করে না, উল্টো নানা উপায়ে এসব বেরিয়ে যায়। এসব অসৎ আয়ের বিপরীতে মানুষের মন সবসময়ই দুশ্চিন্তা থাকে। স্বস্তিতে তারা থাকতে পারে না, হারানোর ভয় থাকে। অসুস্থতা, সম্মানহানি, মানসিক অশান্তি, ঝামেলা, বিশৃঙ্খলা, নানাভাবে অসৎ লোকেদের অর্জন শেষ হয়ে যায়। আপনি দেখতে চাইলে এর নজির অহরহ দেখতে পাবেন। তাহলে এত সম্পদ অবৈধ পথে উপার্জনের দরকার কি? এই সম্পদ পুরোপুরি মূল্যহীন এবং এইসব দীর্ঘমেয়াদ পর্যন্ত টিকে না। কারণ অসৎ পথে অর্জিত সব সম্পদের পেছনে মানুষের চোখের জল আর অভিশাপ লেগে থাকে। তাছাড়া আপনি যদি মনে করেন শুধু টাকা একজন মানুষকে সম্পদশালী আর প্রভাবশালী করে তোলে, তাহলে ভুল করছেন। মানুষকে সম্পদশালী আর প্রভাবশালী করে তোলার পেছনে বহু উপাদানের সমন্বয় রয়েছে এবং অবৈধ পথে যাই হোক, এসব অর্জন করা যায় না। সুতরাং অবৈধ অসৎ পথে সম্পদশালী হওয়া কোনো ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা কিংবা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনার। সৃষ্টিকর্তা এই সম্পদ পুরোপুরি ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। একবার চিন্তা করুন তো, রাতে আপনি বিছানায় শুয়ে আছেন এবং আপনার শান্তি লাগছে। আপনি পৃথিবীর কারো কোনো ক্ষতি করেননি, সবার প্রতি ভালোবাসা পোষণ করছেন সবসময়। এটা সুন্দর না? বিপরীতে একজন অসৎ লোকের কথা চিন্তা করুন, যে রাতের বেলা ঘুমাতে যায় এবং তার মাথায় থাকে দুশ্চিন্তার বহর। ফলে কোনোভাবেই সে ঘুমাতে পারে না, তার নানা রোগ হয়, অসুস্থ হয়ে হাসপাতালে টাকা খরচ করতে হয় এবং রোগ নিয়ে জীবন কাটাতে হয়, আর সব শেষ হয়ে যায়। তার অসৎ জীবনের রেশ তার পরিবারের ভেতরেও থাকে, পারিবারিক জীবনেও সে সুখী নয়। এমন একজন মানুষের চেয়ে আপনি অনেক বেশি সম্পদশালী। একবার আমাকে একজন লোক বলেছিল, আমি অনেক টাকা আয় করেছি, অসৎ পথে লোক ঠকিয়ে মানুষের সম্পদ দখল করে ধনী হয়েছি, বিনিময়ে সৃষ্টিকর্তা আমাকে ক্যান্সার রোগ দিয়েছে। আমি যা চেয়েছি তা পেয়েছি, সাথে পেয়েছি এই দুরারোগ্য রোগ। এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। কথা বলে লোকটি অনুশোচনায় ভেঙে পড়েছিল। তার দুঃখ দেখে আমার খুব খারাপ লেগেছিল। ওই ব্যক্তির কথা এখানে উল্লেখ করলাম অসৎ পথে উপার্জনের বিষয়ে আপনার দুশ্চিন্তা কমানো এবং এইসব পরিণতি সম্পর্কে আগাম সতর্কতা দেওয়ার জন্য। আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি কাউকে আঘাত দেয়া ব্যতি রেখেও ধনী হতে পারেন, সম্পদশালী হতে পারেন। এজন্য আপনাকে ইতিবাচক থেকে নিজের কাজ করতে হবে, নিজের মাঝে ইতিবাচক বিশ্বাস ধারণ করতে হবে। অনেক ব্যক্তি নিজের সবকিছু চুরি করেছে,
ডাকাতি করে নিজেকে নিঃস্ব করে ফেলেছে। তাদের স্বাস্থ্য, সুন্দর জীবন, নির্ঘুম রাত, মানসিক শান্তি সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু তারা টেরও পাচ্ছে না। এসব হচ্ছে নেতিবাচক নোংরা কাজ করে টাকা, আয় আর সম্পদশালী হওয়ার কারণে। এছাড়াও অন্য সব মানুষের টাকা আর সম্পদ নিয়ে হিংসা বিদ্বেষ নিজের ভেতরে পোষণ করার মাধ্যমেও হচ্ছে। এসব করলে সৃষ্টিকর্তা একজন মানুষের হাসি খুশি, আনন্দ, উৎসব, স্বস্তি, শান্তি সব কেড়ে নেন। প্রতিবারই যখন আপনি কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেন, আপনার মনে নেতিবাচক শক্তি জায়গা নিতে শুরু করে, ফলে আপনি নিজের কাজই করতে পারেন না। এজন্য আপনার মনে নেতিবাচক শক্তিকে বাস করতে দেবেন না। মনের ভেতর থেকে এসবের গোড়া একদম কেটে ফেলুন। তাহলে ইতিবাচক বিশ্বাসকে ধারণ করার পাশাপাশি নিজেকে সম্পদশালী করে তোলার জন্য কাজ করা সম্ভব হবে আপনার পক্ষে। কেননা আপনার চিন্তাভাবনা ও অনুভূতি তখন আপনাকে স্বস্তির সাথে নিজের কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে। যুদ্ধের সময়কার কথা। আমার মনে আছে, তখন একজন নারী সম্পর্কে পড়েছিলাম। ওই নারী কফি কিনতেন বিভিন্ন দোকান থেকে। নিজের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব কফি কিনেই দিন কাটাতেন। কখনো কখনো তিনি দুশ্চিন্তায় ভুগতেন যথেষ্ট কিনতে পারবেন কি না এটা ভেবে, কেননা এসব রেশন হিসেবে বাজারে ছাড়া হবে। এই কারণে বাজারের সীমিত যোগানের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ কফি তিনি মজুত করেছিলেন নিজের কাছে। এরপর তিনি একদিন চার্চে গেলেন। এই সুযোগে চোর ডাকাত বাড়িতে ঢুকে তার সর্বনাশ হয়ে গেল। তারা শুধু ভদ্রমহিলার কফি চুরি করেনি, এমনকি তার সব সম্পদ চুরি করে নিয়ে গেছে। বাড়ি ফিরে মহিলা এসব দেখে খুব হতাশ হয়ে গেল। তার সব শেষ হয়ে গেছে। সব সহায় সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। এটা যতবারই তিনি ভাবছেন ততবারই হু হু করে কান্না করতে থাকলেন। তিনি নিজেকে এটাও বললেন, আমার সাথে এমনটা কেন হলো? আমি তো চার্চে গিয়েছিলাম প্রার্থনা করার জন্য, আর আমি জীবনে কোনোদিন কারো কিছু চুরি করিনি, তবু আমার সাথে কেন হলো? কিন্তু কথাটা কি আসলেও সত্যি? এত বড় ক্ষতিতে তার কি কোনো দোষই নেই? আছে কিঞ্চিত পরিমাণ, আর তা হচ্ছে যথেষ্ট পণ্য কিনতে না পারার ভয় থেকে পণ্য মজুত করা। তিনি ভয় পেয়েছিলেন, ফলে অন্য মানুষের রেশন হিসাবে যা পেত সেখান থেকেও হক নষ্ট করেছিলেন বারবার বিভিন্ন দোকান থেকে কফি কেনার মাধ্যমে। পরবর্তী সময়ে এটাই তার জন্য কাল হয়ে গেল। আমাদের সমাজে একটা কথা সবসময় প্রচলিত আছে, অতিরিক্ত ভালো মানুষ সবসময় ভোগান্তিতে পারে। নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে সেই মহিলা এমনই একজন। এই ধরনের মানুষেরা শাব্দিক অর্থে ভালোই। তারা সরকারের সব আদেশ নির্দেশ মেনে চলে, কর দেয়, ভোট দেয়, দান খয়রাত করে, কিন্তু মানুষের সম্পদ নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা আছে। তারা চান না সমাজের কোনো মানুষের সম্পদ হোক, আর এটাও চান না মানুষ তার চেয়ে বেশি বড় হোক। মানুষের সামাজিক অবস্থান এবং অর্জন তারা সহ্য করতে পারে না, ফলে হীনমন্যতায় ভোগে। এই ধরনের মানুষগুলো আসলে সুযোগের অভাবে সৎ। প্রকাশ্যে তারা সবসময়ই অসৎ মানুষদের সমালোচনা করতে থাকে, কিন্তু মজার ব্যাপার হলো, কখনো যদি তারা সুযোগ পায় তাহলে তারা ওই একই কাজ করবে, মানুষকে ঠকিয়ে বৃদ্ধি করবে নিজের সম্পদ। এই ধরনের মানুষ হয়ে উঠবেন না, এটাই আমার প্রত্যাশা। একজন মানুষের বাহ্যিক ভাবে চোর হয়ে ওঠার পেছনে তার ভেতরে চুরি করার মানসিকতাই দায়ী। সে যতটুকু বাইরে থেকে চোর, ততটুকুই ভেতর থেকে চোর। এজন্যই চুরি করতে থাকে সে। সুতরাং নিজেদের বাহ্যিক সব ক্ষতি এড়ানোর জন্য আমাদের অবশ্যই ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হবে। আমি এখন আপনাকে আরেকজন ব্যক্তির উদাহরণ দিতে চাই। এই ব্যক্তি অর্থনৈতিকভাবে অসৎ না হলেও মানসিকভাবে অসৎ এবং নিজেকে সবসময় সে দোষী মনে করে। এমন ব্যক্তিদেরকে কার্যত আমরা সবাই সৎ বলেই ধরে নেই, কেননা আমাদের মধ্যে অধিকাংশেরই ধারণা হচ্ছে শুধু অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত লোকেরাই অসৎ। এখন তাহলে এমন একজন ব্যক্তির কথা শুনুন যিনি কেবল অর্থনৈতিকভাবেই সৎ। এই ব্যক্তি একজন ব্যাংকার। স্বনামধন্য ব্যাংকে নিজের কাজের দ্বারা প্রচুর সুনাম কামিয়েছেন। কখনোই ব্যাংক থেকে এক পয়সাও সরাননি। লেনদেন নিয়ে কোনো গ্রাহকের সাথে ঝামেলায় জড়াননি। পুরোপুরি একটা স্মুথ ব্যাংকিং কেরিয়ার যাকে বলে, তিনি সেটাই গড়তে সক্ষম হয়েছেন। সবার কাছে ভালো এবং সৎ হিসেবে পরিচিত এই ব্যক্তি নিজের স্ত্রী ছাড়া অন্য কয়েকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। বলা চলে পরিবারকে তিনি সেভাবে গুরুত্ব দেন না, উল্টো পরকীয়া করেছেন যার সাথে, ওই নারীকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। বিষয়টা কেউ জানে না, ফলে সবসময় তিনি ভয়ের ভেতরে থাকে কখন ধরা খেয়ে যাবেন এবং তার মান সম্মান শেষ হয়ে যাবে। এজন্য তিনি সবসময় অপরাধ ভোগে ভুগেন। তিনি জানেন কাজটা তিনি ঠিক করেননি। তিনি আমাকে সবকিছু খুলে বলেছিলেন, তবে এখন জড়িয়ে গেছেন, তাই কিছুই করার নেই। আমাদের সমাজে এই ধরনের বহু ব্যক্তি আছে যাদের আমরা সৎ হিসাবে জানি, কিন্তু প্রকৃতপক্ষে তারা অসৎ। ফলে এমন মানুষের যখন বিপদ হয় তখন মানুষ বলতে থাকে, এত সৎ ও ভালো মানুষের এসব কিভাবে হলো? দুনিয়ায় সৃষ্টিকর্তার এ কেমন বিচার? এমন অভিযোগ করার পূর্বে সেসব মানুষ জানে না তারা যাকে ভালো মানুষ মনে করছে সেই মানুষটির মাঝে হয়তো লুকিয়ে আছে অন্ধকার। সেই অন্ধকার তার চামড়া ঘুচিয়ে দিচ্ছে, কপালের বলিরেখা বাড়াচ্ছে, আর চিন্তায় ভরু কুঁচকে যাচ্ছে বারবার। এজন্যই কাউকে ফেরেশতা ভাবার কোনো দরকার নেই। নিজেকে কিভাবে আমরা হারিয়ে ফেলি ও ক্ষতি করি তা বোঝার জন্য আশা করি উপরের নমুনাটাই যথেষ্ট। যাই হোক, উপরের ব্যক্তি ছিলেন আমার ক্লায়েন্ট,
আমি তাকে পরবর্তী সময়ে স্ত্রীর বাইরে চালানো এই সম্পর্ক বন্ধ করতে বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বলেছিলেন আমি পারবো না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে আমার মনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমি তাকে ভুলতে পারবো না। তো এভাবেই সবকিছু চলছিল। একদিকে তিনি নিজের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে নিজেকে দোষারোপ করছিলেন এমন সম্পর্কে জড়িয়ে থাকার জন্য। তারপর হঠাৎ একদিন তার বিরুদ্ধে ব্যাংকের একজন কর্মকর্তা অর্থ আত্মসাতের অভিযোগ দিল। এই অভিযোগ আসার পর তিনি একদম কুঁচকে গেলেন। ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে গেল। দুশ্চিন্তায় ভেঙে পড়লেন তিনি, যদিও জানতেন তিনি অপরাধী নয়। একসময় তদন্তে এটা প্রমাণও হয়ে গেল। অথচ তদন্ত চলাকালে তিনি পুরোটা সময় দুশ্চিন্তায় ভুগছিলেন। নির্দোষ থাকা সত্ত্বেও এমন কষ্ট পাওয়ার কারণ হচ্ছে নিজের ভেতর থেকে তিনি সৎ ছিলেন না। ফলে বাইরের মিথ্যা অভিযোগের পাশাপাশি নিজের ভেতরের অন্তর্দহন তাকে পোড়াচ্ছিল। ফলে তিনি মানসিক শান্তি ও স্বস্তি হারিয়ে ফেলেছিলেন। তো বুঝতে পারলেন কিভাবে আপনার মন কাজ করে? ঠিক এভাবেই, যেভাবে কাজ করেছিল ওই ব্যক্তির ক্ষেত্রে। মনের ভেতরে থাকা বিন্দুমাত্র অপরাধ আপনাকে শান্তিতে থাকতে দেবে না। ওই ব্যক্তির কথাই ভাবুন, বাহ্যিকভাবে নির্দোষ হয়েও ভেতরে থাকা অসৎ কাজের জন্য তিনি শাস্তি পাচ্ছিলেন। এই ঘটনার পর যখন তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন লুকোনো সম্পর্ক বাদ দেওয়ার জন্য। কারণ ততদিনে তার মনের মাঝে অনুশোচনা ও অনুতাপ দুইটাই তাকে এসব থেকে বেরিয়ে আসার তাগিদ দিচ্ছিল। এরপর তিনি নিজের পবিত্র সম্পর্কে যত্নশীল হলেন এবং দাবি করলেন পৃথিবীর ভেতর ও বাইরে থাকা সবকিছু সৃষ্টিকর্তা জানেন, তার কাছে কোনো কিছু অজানা নয়। পরবর্তী সময়ে দেখা গেল তারই অফিসের অন্য আরেকজন তরুণ অফিসার অর্থ আত্মসাতের সাথে মূলত জড়িত ছিল। অবশেষে সবকিছু অবসান ঘটে এবং আমার ক্লায়েন্টের জীবনে শান্তি ফিরে এলো। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের কাছ থেকে আপনি যেমন সবকিছু আশা করবেন, নিজেকেও তেমনভাবে গড়ে তুলুন। মানুষ আপনাকে নিয়ে যেমন চিন্তা ভাবনা করবে বলে চান, নিজেকেও তেমন চিন্তার করে গড়ে তুলুন। মোটা দাগে আপনি পৃথিবীকে যা দেবেন তাই ফিরে আসবে। এটাই সৃষ্টিকর্তার গুরুত্বপূর্ণ নীতি। নিজেকে তাই বলুন, আমি চাই এই পৃথিবীর সব মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করুক, তাদের সব থাকুক শান্তি, স্বস্তি, সম্পদ ইত্যাদি। পৃথিবীর সব মানুষের উপর সৃষ্টিকর্তা আশীর্বাদ বর্ষিত করুক। এই কথা বলার মানে শুধু আপনার জন্য মঙ্গল কামনা নয়, বরঞ্চ নিজের শান্তি ও স্বস্তি নিশ্চিত করা। আপনি যদি অপরের জন্য সবকিছু এভাবে চান, প্রত্যাশা করেন, প্রার্থনা করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার কাছে সবকিছু ফিরে আসবে। আপনার মনে শান্তি পাবেন, স্বস্তি পাবেন। তাই কারো প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করবেন না, কারো জন্য অমঙ্গল কামনা করবেন না, কারো প্রতি প্রতিহিংসা বজায় রাখবেন না। হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আপনাকে কিছুই করতে সক্ষম রাখবে না। মানুষকে খুশি রাখুন, মানুষের খুশিতে খুশি হন, তাকে অভিনন্দন জানান। সে যেন আরো ভালোভাবে নিজের সবকিছু করতে সক্ষম হয় সে বিষয়ে পরামর্শ দিন। কেননা নেতিবাচক শক্তি কখনোই ভালো কিছু বয়ে আনে না। খোদ সৃষ্টিকর্তাই বলেছেন, নেতিবাচক শক্তির বিপরীতে আতঙ্ক, দুশ্চিন্তা, বিষাক্ত সবসময়ই আসবে। আর এসব আপনার জীবনে আসতে থাকলে কোনোভাবেই নিজের উন্নতি নিশ্চিত করতে পারবেন না। টাকা পয়সা না তো আপনার হাতে ধরা দেবে, আর না তো আপনি হতে পারবেন সম্পদশালী। আমাদের আসল বেহেশতি সম্পদ লুকিয়ে আছে সৃষ্টিকর্তার সত্যের মাঝে। হাসি, আনন্দ, উল্লাস, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, দয়ামায়া ইত্যাদির মধ্যেই নিশ্চিত আছে নিজেকে সুন্দর ও শক্তিশালী করে তোলার উপকরণ। আর এসব ধারণ করার মধ্য দিয়েই একজন মানুষ নিজেকে প্রকৃতপক্ষে সম্পদশালী করে গড়ে তুলতে সক্ষম হয়। আপনারা সচরাচর ধনী হওয়ার মানসিকতা লালন করেন বস্তুগত সবকিছু করার মাধ্যমে। এ সময় আপনারা টাকার বিনিময় নিয়ে শিখেন। এছাড়া যত উপায় আছে সেসব নিয়ে গবেষণা করতে ভুলেন না। অথচ ধনী হওয়ার শুরুটা নিজের ভেতর থেকে আসে। ভেতর থেকেই ধনী হিসাবে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সত্য আপনি ভুলে যান। এটা ভুলে গেলে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব না। কোনোভাবে যদি আপনি আর্থিক সমৃদ্ধি পেয়ে যান, তবুও আপনার দ্বারা সেই সমৃদ্ধি টিকিয়ে রাখা সম্ভব হয় না। এজন্যই নিজের সমৃদ্ধি অর্জনের পথে সবসময় মানসিক ভিত্তি শক্তিশালী করুন এবং নিজেকে ক্রমাগত বলুন, আমি যা চাই, আমি যাই করি না কেন, একদিন ঠিক সফলতা অর্জন করতে সক্ষম হব। একবার দুইবার নয়, নিজেকে বারবার এই কথাটি স্মরণ করিয়ে দিন। আপনি যত বেশি নিজেকে এই কথা জানাবেন, আপনার ক্ষতি হওয়ার তত সম্ভাবনা কমতে থাকবে। এমনকি নিজেকে ক্ষতি হওয়া থেকে বাঁচাতে এবং সমৃদ্ধ করে তুলতে নিয়মিত প্রার্থনা করুন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আমার সকল কাজেই মহান সৃষ্টিকর্তা সাফল্য দিয়েছে, সামনেও দেবেন। আমি আমার কাজ করে প্রচুর শান্তি ও স্বস্তি পাচ্ছি। মহান সৃষ্টিকর্তাই বিশ্বের সবকিছুর মালিক এবং তার হাতেই রয়েছে সব মানুষের সমৃদ্ধি, সফলতা, প্রাচুর্য নিশ্চিত করার চাবিকাঠি। আমার জীবনে যাই হোক না কেন, সৃষ্টিকর্তার থেকে আমি কখনোই নিজেকে নিরাশ করব না। সময়ে সময়ে এমন প্রার্থনা আপনার মনকে শান্তি ও স্বস্তি দেবে। আপনি ভুলে যাবেন সকল ধরনের ক্লান্তি। যান্ত্রিক ও বস্তুগত জীবনের ফাঁদে পড়তে পড়তে কখন যে আপনি হারিয়ে যান নিজেকে ধ্বংসের খেলায়,
তা আপনার মনে আসে না। অথচ এই যান্ত্রিকতাকে বিদায় জানিয়ে সহজেই আপনার পক্ষে সৃষ্টিকর্তার ভালোবাসা ছায়া পাওয়া সম্ভব মন থেকে নিবিড় প্রার্থনা করার মাধ্যমে। আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে যারা যাপিত জীবনে অস্বস্তি, দৌড়ঝাঁপ ও ক্লান্তিকর একটা জীবন নিয়ে বেঁচে আছে। তারা সবকিছুতে বস্তুগত ও দুনিয়াবী সমাধান প্রত্যাশা করে। এমনকি টাকা পয়সা, আয় ও সম্পদশালী হওয়ার ক্ষেত্রেও বস্তুগত সব কাজ সারার বাইরে তেমন কিছুই করে না। তাদের একটাই জীবন, ঘুরতে থাকে কাজ, কাজ এবং কাজের মধ্য দিয়ে। এই জীবনে না আছে কোনো মানসিক শান্তি, না আছে স্বস্তি। অথচ আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক শান্তি খোঁজা। এমনকি আমাদের সবার উচিত সকল সমস্যায় নিজের ভেতর থেকে সমাধান বের করা। তাই আপনি যদি অর্থনৈতিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে রাতে ঘুমানোর সময় নিজেকে নির্ভার করে নিন। এইসব নিয়ে দুশ্চিন্তা করবেন না। অতঃপর নিজেকে বলুন, আমি অনেক কাজ করেছি, আমি এখন ক্লান্ত লাগছে, তাই শান্তিতে ঘুমানো উচিত। আমার সকল সমস্যার সমাধান পেতে সৃষ্টিকর্তার উপর আমি নির্ভরশীল। নিশ্চয়ই তিনি আমার জন্য ভালো কিছু করবেন এবং আমার আগামী দিনগুলোকে সুন্দর করে তুলবেন। কথাগুলো বলে নিশ্চিত মনে ঘুমিয়ে যান। সারাক্ষণ নিজেকে ঝামেলায় জড়ানোর মানে নেই। আর এত ঝামেলা নিজের মনের মাঝে রাখলেই আপনার সমস্যার সমাধান হবে না। তার চেয়ে বরং আরাম করে ঘুমিয়ে নতুন দিনে সৃষ্টিকর্তার অনুগ্রহ পাওয়ার প্রত্যাশায় থাকুন। আপনার রাতের ঘুম আপনার জীবনে সুন্দর কিছু নিয়ে আসার নিয়ামক। আপনি কখনোই পরিস্থিতির শিকার নন। আমাদের মাঝে বেশিরভাগ মানুষই এসব মনে করে হতাশ থাকে। তবে বাস্তবতা হচ্ছে আপনার বিশ্বাস বদলে দিতে পারে অনেক কিছু। যদি আপনি বিশ্বাস করেন আপনি জীবনে বাস্তবতায় পরিস্থিতির শিকার একজন মানুষ, তাহলে আপনার পদে পদে সমস্যার সৃষ্টি হবে। আর যদি বিশ্বাস করেন আপনি শক্তিশালী একজন ব্যক্তি, তাহলে আপনার পক্ষে সকল ধরনের বিপদ আপদ কাটিয়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে আর্থিক জটিলতা কাটাতে তখন আপনাকে কোনো বেগ পোহাতে হবে না। আমাদের সবার হাতে ভিন্ন পথ রয়েছে নিজের অর্থনৈতিক দৈন্যতা থেকে মুক্তি লাভ করার জন্য। সেই পথ খুঁজে বের করতে পারলেই চলবে। সেক্ষেত্রে আমাদের ভেতরে যত শক্তিশালী হবে, বাইরে তত বেশি দক্ষতার সাথে সব মোকাবেলা করতে পারবো। টাকা পয়সা ও সম্পদের ব্যাপারে সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা করুন। আপনি অনেক বড় বড় দোকানে ম্যানেজমেন্টকে দেখবেন স্টোর ডিটেকটিভ নিয়োগ করতে। এই ডিটেকটিভ সবসময় ম্যানেজমেন্ট শপের অডিট করে, ডাটা প্রেরণ করে এবং চোর ধরার কাজ করে। মাঝে মাঝে এমন চোর তারা পেয়েও যায়। চুরি করতে আসা লোকজন কিছু পেতে এসে উল্টো না পেয়ে ধরা খায়, তারপর নানাভাবে অপমানিত হয়। এভাবেই তারা নিজেদের ক্ষতি করে, নিজেকে হারিয়ে ফেলে। দোকান থেকে চুরি করা কোনো ভালো কাজ নয়। এসব না করে যদি মানুষগুলো সৎ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত এবং নিজেকে যোগ্য করে তোলার কাজে ব্যস্ত থাকতো, তাহলে কোনো না কোনো কাজ ঠিকই পেয়ে যেত। তখন তাদের সম্মানহানি হতো না, আর না তো কষ্ট করতে হতো। সৃষ্টিকর্তার প্রাচুর্যতার কোনো শেষ নেই। মানুষকে সেই প্রাচুর্যের সন্ধান করতে হয়। আপনি সৃষ্টিকর্তার সাথে সৎ থাকতে চেষ্টা করলে তিনিও আপনার সততার পুরস্কার দেবেন। এটা তো অন্তত মনে রাখা দরকার, তার কাছে কোনো কিছুই লুকোনো সম্ভব নয়। একটা কথা আপনি হয়তো জানেন অথবা জানেন না, এটা হচ্ছে আপনি নিজেই দারিদ্রতাকে নিজের সাথে বহন করেন। অর্থাৎ আজকে আপনি যতটুকু দারিদ্র কিংবা আপনার হাতে যতটুকু সম্পদ রয়েছে, এটুকু আপনার চাওয়ারই ফসল। নিজের ভেতর থেকেই আপনি অতটুকু পাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। ফলে দারিদ্রতা আপনার পেছনে কখনোই ছাড়েনি। আর হ্যাঁ, দারিদ্রতা শুধু অর্থবিত্তেরই হয় না। আপনার দারিদ্রতা স্বাস্থ্যের ক্ষেত্রে, দিক নির্দেশনার ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রেও থাকতে পারে। কাজেই শুধু টাকার দিকে কমতিকেই দারিদ্রতা মনে করার প্রয়োজন নেই। অবশ্যই বেশিরভাগ মানুষই সৃষ্টিকর্তার প্রাচুর্যতা সম্পর্কে ধারণা রাখে না। নিজেদের অজ্ঞতাই তাদের জন্য পতিত অবস্থায় থাকার কারণ। আমাদের সমাজের একটা চরম বাস্তবতার অস্তিত্ব রয়েছে। ইংল্যান্ডের রাজা হোক কিংবা বস্তির কোনো বালক, মোটামুটি সবাই বিশ্বাসের সীমাবদ্ধতার মাঝে বড় হয়। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই সবার পথ চলা। এ কারণেই অনেকের অন্তরের শক্তি সম্পর্কেই তারা জানে না, শক্তিকে আবিষ্কার করতে পারে না। আপনি দেখে থাকবেন, মানুষ জানে না কতটুকু প্রাচুর্যের শক্তি তার মাঝে আছে, কতটুকু জীবনের আনন্দ সে কাটাতে পারত। উল্টো দুঃখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার জীবন শেষ হয়ে যায়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সবাইকে দারিদ্রতা নিয়ে সচেতন হতে হবে এবং প্রাচুর্য আর স্বাধীনতা ও মুক্ত একটি জীবনের খোঁজ করতে হবে। খোদ সৃষ্টিকর্তাই আমাদের এই ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন অনেকে মনে করতে পারেন আমি জীবনের যত নেতিবাচক শক্তি রয়েছে সেগুলোকে একদম এড়িয়ে চলতে বলছি। আসলে বিষয়টা এমন নয়। এগুলো এড়িয়ে যাওয়ার শক্তি মানুষের নেই। অজ্ঞতা, জরা জীর্ণতা, দুঃখ কষ্ট, যন্ত্রণা, দুশ্চিন্তা ইত্যাদি জীবনে থাকবেই। তাই বলে হতাশ হওয়া চলবে না। আপনার মাঝে থাকা সকল নেতিবাচক শক্তি যদি আপনাকে উল্টো দিকে ঠেলে দিয়ে ইতিবাচক কিছু অর্জন করার জন্য সাহায্য করে, তাহলে নেতিবাচক শক্তিগুলোকে উপকারী হিসেবেই ধরে নিতে পারেন। অনেকের জীবনেই নেতিবাচক শক্তি এমন ভূমিকা পালন করে। আবার সমস্যা তখনই হয় যখন আপনি বলতে থাকেন, আমার সাথেই কেন এমন হচ্ছে, কেন দুঃখ কষ্ট যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না। হতাশা থেকে বলা,
এসব কথা আপনার সমস্যার কোনো সমাধান দিতে পারে না। মনে রাখবেন, আলো আপনার ভেতরেই আছে, আলো আপনার ভেতর থেকেই আসবে। মিষ্টির স্বাদ নিতে হলে তিক্ততার স্বাদ নেওয়া জরুরি। যত তিক্ত স্বাদ আপনি পাবেন, মিষ্টি ততই সুস্বাদু লাগবে। বিষাক্ত সাপের মাথায় মণি থাকে, ভুলে গেলে চলবে না। তাই সকল নেতিবাচক শক্তির কারণে হতাশ না হয়ে উল্টো এগুলোকে নিজের কল্যাণে ব্যবহারের জন্য লাগান। মূলত অসন্তোষ থেকেই আমরা সন্তুষ্টির দিকে ধাবিত হই। কাজেই আপনার যদি জীবনের প্রতি অর্থনৈতিক দৈন্যতা নিয়ে কোনো কারণে অসন্তোষ থাকে, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। জীবনের নিয়ম নিয়ে গবেষণা করা সব মানুষই অসন্তোষের স্তর পার করে এসেছে। তারা নানা ধরনের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। জীবনে এমন সব সমস্যা তাদের সামনে এসেছিল যেগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। অসন্তোষ ও বিরক্তি থেকেই পরবর্তী সময়ে তাদের হাত ধরে এসেছিল আলোর দিশা। একই বিষয় আপনি সবখানে দেখতে পারেন। বিশেষ করে আবিষ্কারের জগতে দেখুন, সকল আবিষ্কারের পেছনে ছিল কোনো না কোনো অসন্তোষ, সমস্যা ও বিরক্তি। মানুষ এসব কাটাতেই নিজেকে নিয়োজিত করেছিল নতুন কিছু করার জন্য, অতঃপর সফল হয়েছিল। আর সৃষ্টিকর্তা তো কথা দিয়েই রেখেছেন সাধনাকারীকে সফলতা দেওয়ার বিষয়ে। একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন নিজের লক্ষ্য কিংবা আকাঙ্ক্ষাকে বুঝতে পারবেন, তখন জীবন নিয়ে কম সময়েই সন্তুষ্ট থাকতে পারবেন। কেননা দিনের পর দিন নতুন লক্ষ্য সামনে আসবে, নতুন আকাঙ্ক্ষা তৈরি হবে। এভাবেই জীবন এগিয়ে যায়। জীবন কোনো স্থির জিনিস নয়, এটি পরিবর্তনশীল, পরিবর্ধনশীল। আপনাকে উঁচু থেকে উঁচুতে নিতে নিতেই জীবন এগোতে থাকবে। এই এগিয়ে যাওয়ার কোনো শেষ নেই, কেননা সৃষ্টিকর্তার প্রাচুর্যের কোনো শেষ নেই। আর আপনি এই অফুরন্ত ভাণ্ডার থেকে ক্রমশই কিছু পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে চলছেন। এদিক থেকে চিন্তা করলে আমরা সবাই দরিদ্র। এই পৃথিবীর সকল মানুষ দরিদ্র, কারণ আমরা সবাই ক্রমাগত অর্থবিত্ত, সুখ, প্রাচুর্য, জ্ঞানার্জনের জন্য ছুটছি। এই ছোটার কোনো শেষ নেই। আমরা যতই পাই ততই আগাই। যেহেতু সৃষ্টিকর্তার ভাণ্ডার অফুরন্ত, সেহেতু আমাদের এই চাহিদাও ফুরায় না। কারণ এর শেষ কোথায় আমরা কোনোদিন জানতেও পারবো না, এতটা অর্জনও করতে পারবো না। তবুও ছুটে চলি, কারণ আমরা চলমান প্রক্রিয়ার অংশ। একদিন আমাদের সবকিছু শেষ হবে বলে মনে হয়, ছুটোছুটি বন্ধ হবে বলে মনে হয়, কিন্তু কিছুই শেষ হয় না। সব সময়ের মতোই আমরা চলতে থাকি। আপনি হতে পারেন অনেক বড় জ্ঞানী, তাই বলে নিজেকে মহান জ্ঞানী দাবি করে কখনো জ্ঞানার্জন থামিয়ে দিয়েছেন? কখনোই থামাননি। তার মানে আপনি জ্ঞানার্জনের দিক থেকে সবসময়ই দরিদ্র। আপনি হতে পারেন একজন শিক্ষাবিদ, জ্যোতির্বিদ, বিজ্ঞানী বা ব্যবসায়ী। যে সেক্টরে জানাশোনার কমতি কখনোই আপনার কাটে না, ফলে আপনি আরও জানার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যান। আপনার মনে হয় আরও জানা লাগবে, আরও। এভাবেই সীমাবদ্ধতা ও দারিদ্রতা আপনার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। নিজেকে আমরা কখনোই ধনী ভাবতে পারি না, পরিপূর্ণ ভাবতে পারি না। এই তাড়না থেকেই জ্ঞানার্জন, জানাশোনা, অর্থ সম্পদ অর্জন সব চলতে থাকে। সামনের দিকে ধাবমান বিশ্ব এভাবেই চলতে থাকে সবসময়। যদি জ্ঞানীরা নিজেকে বলতো আমি মহাজ্ঞানী, আমার জানার আর প্রয়োজন নেই, তাহলে জ্ঞানার্জনের মহড়া থেমে যেত। যদি বিজ্ঞানী আর গবেষকরা বলতো আমরা যথেষ্ট আবিষ্কার করেছি, নতুন কিছু আর আবিষ্কারের দরকার নেই, তাহলে উদ্ভাবনের দুনিয়া বন্ধ হয়ে যেত। যদি ব্যবসায়ীরা বলতো আমার অনেক টাকা হয়েছে আর ব্যবসা করার দরকার নেই, তাহলে একসময় সব কর্মীর জীবন স্থবির হয়ে পড়তো, সাথে ব্যবসায়ীরা। এভাবেই সবাই যদি সন্তুষ্ট হয়ে থাকতো, তাহলে দুনিয়া সামনে এগোতো না। সন্তুষ্ট হয়ে থেমে থাকার জন্য এই পৃথিবী নয়, বরং সামনের দিকে এগিয়ে চলার জন্য এই পৃথিবী। নিজের ভেতরে দারিদ্রতাকে ধারণ করুন। এটা আপনাকে স্বপ্নবাজ করে তুলবে, বিভিন্ন আইডিয়া খুঁজে পেতে সাহায্য করবে। আপনার যখন ক্ষুধা লাগে তখন খাবারের অন্বেষণ করেন। আপনি যখন অশান্তি অনুভব করেন তখন শান্তির খোঁজ করেন। আপনার যখন যা লাগে সেটাই পাওয়ার জন্য সবসময় চেষ্টা করতে থাকেন। এজন্য ক্ষুধা থাকা জরুরি, সীমাবদ্ধতা অনুভব করা জরুরি, অসন্তোষ থাকা জরুরি। এসব না থাকলে কোনো কিছু পাওয়ার তাড়না আপনার মাঝে তৈরি হবে না, ফলে আপনি যেমন আছেন তেমনই রয়ে যাবেন। এজন্যই আমি উপরে বলেছি, নেতিবাচক শক্তিগুলো এক অর্থে আপনার জীবনের জন্য আশীর্বাদ। এগুলো আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনি নিজেকে সমৃদ্ধির দিকে নেবেন, নিজের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য। আপনার পেট ভরা থাকলে নিশ্চিতভাবে আপনি খেতে চাইবেন না। খাবারের পরিপূর্ণ স্বাদ তখনই পাওয়া যায় যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, এবং তখনই খাবার পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন আপনি। কাজেই আপনি যখন কঠিন সময় পার করবেন, তখন সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন এবং প্রার্থনা করুন। সৃষ্টিকর্তার দেয়া শক্তিশালী প্রতিশ্রুতির কথা নিজেকে মনে করিয়ে দিন। নিজেকে বলুন, সৃষ্টিকর্তা আমাকে চিরকাল সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আমার দায়িত্ব নিয়েছেন। তিনি আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমার কিসের ভয়? আমি অবশ্যই নিজেকে সফল ও সমৃদ্ধ করে তুলতে পারবো। এ ব্যাপারে ন্যূনতম সন্দেহ ও সংশয় আমি পোষণ করতে চাই না। এ কথাগুলো বলার পর নিজের মাঝে কতটুকু স্বস্তি আসে সেটা একটু লক্ষ্য করে দেখবেন। আপনার অনেক ভালো লাগা কাজ করে, নিজেকে শক্তিশালী মনে হবে।
নিশ্চিতভাবে বলতে পারি মন থেকে দূর হয়ে যাবে সব রকম ভয়। আপনি নিজেকে আরও বলতে পারেন, আমি সব কিছুইতেই একমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করতে পারি। তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে সব কিছুর ভেতরে যেতে সাহায্য করবেন। তিনি আমার সাথে থাকলে আমাকে আর ঠেকায় কে? আপনার মনের ভেতর থাকা সংশয়, সন্দেহ, ভয় ও দুশ্চিন্তা দূর করার জন্য উপরের কথাগুলো কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। অথচ দুঃখের বিষয় হচ্ছে, অধিকাংশ মানুষই ভেতরের শক্তিকে ব্যবহার করে না। এজন্য সফল সম্পদশালী ব্যক্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে নিজের শরীরের ভেতরকার শক্তিকে, নয়তো কোনো কিছু অর্জন সম্ভব নয়। একটি ভালো মন ভালো কিছু সৃষ্টি করতে পারে। একজন ভালো মানসিকতার মানুষই পারে নিজেকে সফল করে তুলতে। দুঃখী জরাজীর্ণ কোনো মন একজন মানুষকে সমৃদ্ধ করতে সক্ষম নয়। সমৃদ্ধ হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভেতর থেকে সমৃদ্ধ হওয়া। এজন্য ভেতর থেকে ইতিবাচক শক্তিকে জাগিয়ে কাজে লাগিয়ে নিজের ভেতরকে শক্তিশালী করতে হবে। এটা ছাড়া ভেতর থেকে সমৃদ্ধ হতে পারবেন না, আর ভেতর থেকে সমৃদ্ধ হতে না পারলে বাইরের জীবনেও ভালো হতে পারবেন না। এটা নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন। এটা সেই শক্তি, ঐশ্বরিক শক্তি, যা সৃষ্টিকর্তা মানুষের ভেতর অনুভব করার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই হতাশ না হয়ে আস্থাশীল হয়ে উঠুন নিজের শক্তির উপর। সম্পদ ও সমৃদ্ধি আপনাকে স্পর্শ করবে। ঈশ্বরকে অনুভব করার শক্তি ও ইতিবাচক আত্মকথনই আপনার গাইড হিসেবে কাজ করবে। এসব আপনাকে স্বস্তি দেবে। একজন মানুষ যখন নিজেকে সৃষ্টিকর্তার কাছে সঁপে দেয়, তখন অনেক কিছুই হালকা হয়ে যায়। এজন্য প্রার্থনা করুন, নিয়মিত সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। শুধু প্রার্থনার সময়ই নয়, এমনকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলুন, সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন। বলুন, তিনি আমাকে সবসময় প্রতিবন্ধকতার থেকে বের করবেন এবং সমৃদ্ধি দান করবেন। কথাগুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোর ওজন আপনার ধারণার বাইরে। আপনি যদি সত্যকে আঁকড়ে ধরে রাখেন, তাহলে সত্যি একদিন আপনাকে সুন্দর জীবন উপহার দেবে। এই পৃথিবীতে বড় মাপের যত মানুষ আপনি দেখবেন, সবাই নিজের মাঝে ক্ষুধা নিয়ে বড় হয়েছে। তারা রাতারাতি নিজেকে সমৃদ্ধ করতে পারেনি, হুট করে সফল হয়ে যায়নি। তাদের মাঝে অসন্তোষ ছিল, বিরক্তি ছিল, হতাশা ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু এসব আঁকড়ে ধরে নিজের জীবন কাটায়নি এরা। নিশ্চিতভাবে তারা সৃষ্টিকর্তার প্রাচুর্যতার কথা মনে রেখেছিল, এরপর কাজ করেছিল নিজেদের সমৃদ্ধির জন্য। এমনকি তারা সবসময়ই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখত। তারা জানতো যে সৃষ্টিকর্তার সাহায্য ব্যতীত তারা কখনোই নিজেদের প্রকৃত গন্তব্যে পৌঁছতে পারবে না। আপনিও নিজেকে এভাবে খুঁজে নিন। নিজের প্রকৃত সত্তাকে যদি ইতিবাচক উপায়ে খুঁজে না পান, যদি নেতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার পক্ষে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়। আর হ্যাঁ, সমৃদ্ধি অর্জনের জন্য নিজেকে যোগ্য করে তুলুন। জোর করে কিছু পেতে চাইবেন না, বরং কাজ করুন। জোরাজোরি করে মানুষের সম্পদ কেড়ে নেওয়ার বিষয়টি আপনাকে কোনোভাবেই মহিমান্বিত করবে না। আপনি যখন নিজেকে সব দিক থেকে যোগ্য করে তোলেন, নিশ্চয়ই কখনো না কখনো কোনো মেয়ে আপনাকে ভালোবাসি বলে, তাই না? এটা আপনার শুনতে ভালো লাগে, হয়তো ভেতর থেকেও শান্তি পান। এমনটা কেন হয় জানেন? কারণ আপনি নিজেকে যোগ্য করে তুলেছিলেন। ভালোবাসি বলার জন্য কাউকে হুমকি ধামকি দিয়ে জোর করেননি। ফলে নিজের ভেতরে নিজের মূল্য নিয়ে আপনার মনের ভেতর ভালো লাগা কাজ করতে থাকে। সম্পদ অর্জনের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। জোর জবরদস্তি করে পাওয়া সম্পদ কখনোই আপনাকে ভালো অনুভূতি দিবে না। বিপরীতে নিজের যোগ্যতা ও পরিশ্রম থেকে অর্জিত সম্পদ আপনাকে ভালো অনুভূতি দেওয়ার পাশাপাশি নিজের মূল্য বোঝাতে সাহায্য করবে। আপনারা শুনছেন হাউ টু অ্যাট্রাক্ট মানি বাই ডক্টর জোসেফ মার্ফি। আপনার হাতে একই সাথে একজন খুনি হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার অপশন রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা ও সক্ষমতা আপনি সংরক্ষণ করেন। এখন আপনি ভালো হবেন নাকি মন্দ হবেন তা পুরোপুরি নির্ভর করছে আপনার উপর। লিঙ্কনের মতো একজন মহান ব্যক্তি, তিনি ভালোর সাথে ছিলেন, আলোর সাথে ছিলেন। তাই বিশ্বে কোটি কোটি মানুষ আজও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে। এছাড়াও তার মতো সকল ব্যক্তিদেরকে যুগের পর যুগ পেরিয়ে গেলেও মানুষ ভালোবাসার সাথে মনে করবে, কারণ তারা নিজ জীবনের সঠিক ও সত্যের পথে থাকা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং এ কারণেই নিজ নিজ কর্মক্ষেত্রে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তারা কেউ নিজেকে পরিস্থিতির শিকার কিংবা ভুক্তভোগী হিসাবে সাজিয়ে জীবন থামিয়ে দেননি। আপনি যদি তাদের জীবনের দিকে তাকান, তাহলে প্রচণ্ড সংগ্রাম দেখতে পাবেন। আমাদের আসল শত্রু হচ্ছে আমাদের অনুভূতি। নিজের ভেতর থেকে আমরা কেমন অনুভব করছি তার উপর বাইরের সবকিছু নির্ভর করে থাকে। আপনি যদি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পারেন, নিজেকে ভুক্তভোগী সাজিয়ে রাখেন, তাহলে আপনিও একজন চোর ডাকাত। কারণ নিজের সমৃদ্ধির পথ রুদ্ধ করে নিজেকে সবসময় হারিয়ে যাচ্ছেন আপনি। মনে রাখতে হবে, একজন মানুষের অনুভূতিই নিয়ম, আর নিয়মই অনুভূতি। অনুভূতি নামক নিয়মের বেড়াজালে নিয়ন্ত্রিত হয় সব মানুষ। অতএব অনুভূতিকে নিয়ন্ত্রণ করুন। সৃষ্টিকর্তা আপনাকে ধনী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই প্রতিশ্রুতি বিনা বাক্যে গ্রহণ করে নিন। কারণে কুয়েম্বি সবসময় প্রার্থনা করতে পছন্দ করতেন। বিশেষ করে যে কোনো মামলার শুনানির পূর্বে প্রার্থনার ব্যাপারটিকে গুরুত্ব দিতেন।
এসব করতেন এবং পরামর্শ দিতেন শুধুই নিজের ভেতরে থাকা একজন মানুষের নেতিবাচক শক্তিগুলোকে ধ্বংস করার জন্য। ফলে কুয়েম্বির গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল অনেকাংশে। একই প্রক্রিয়া আপনিও অনুসরণ করলে নিশ্চিতভাবে আপনার সেক্টরে আপনার গ্রহণযোগ্যতা যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে যাবে। এই পুরো বইয়ে আমি মূলত টাকা পয়সা, সম্পদ, ধনী হওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি। এখন অবধি অনেক কিছুই জানলেন আপনি, আরও বহু কিছু জানবেন। আমি শুধু বাহ্যিক সম্পদের দিকে নয়, ভেতরের সব মেকানিজমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্পদ আসলে কি? সম্পদ অর্জনের ক্ষেত্রে একজন মানুষ কোন কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, কিভাবে সম্পদ অর্জনের ক্ষেত্রে একজন মানুষ ভেতর ও বাহিরে কাজ করে, সবই দেখানোর চেষ্টা করেছি আমি। এখনও অর্ধেকটা পথ বাকি। আপনার জানাশোনার যাত্রা অব্যাহত রাখার নতুন অর্ধেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ইতিমধ্যে জানেন সম্পদ হচ্ছে আপনার মেধা, আকাঙ্ক্ষা, মানুষকে সেবা করার মানসিকতা, উদ্ভাবনী শক্তি ইত্যাদি। এগুলো কাজে লাগিয়ে নিজের সেক্টরে কাজ করতে হবে আপনাকে, এবং কাজ করতে করতে একসময় সফলতা ও সমৃদ্ধি আপনার কাছে ধরা দেবে। আপনি সফল ও সমৃদ্ধ হলে স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক হবেন। আর এসব করার পেছনের মানসিকতা নিয়ে উপরের অংশে আলোচনা করা হয়েছে। এবারে চলুন নতুন পথে হাঁটতে শুরু করা যাক। ধনী হওয়ার রাজকীয় পথ। ধনী হওয়াটা আসলে মানসিক ব্যাপার, মনের ব্যাপার। মনের মাঝেই এর অবস্থান। ধরুন একজন ডাক্তারের সার্টিফিকেট আর জিনিসপত্র চুরি হয়ে গেল। আপনার কি মনে হয় তিনি শেষ হয়ে যাবেন? একদমই না। চুরি হওয়ার পরও তিনি চিকিৎসা করতে পারবেন, ওষুধ লিখতে পারবেন, রোগী দেখতে পারবেন, সার্জারি করতে পারবেন, চিকিৎসা সংক্রান্ত নানাবিধ দিক নির্দেশনা মানুষকে দিতে পারবেন। কেননা চোর শুধু তার সম্পদের একটা চিহ্ন চুরি করেছে, সম্পদ চুরি করতে পারেনি। ওই ডাক্তার নতুনভাবে সব যন্ত্রপাতি কিনতে পারবেন। এসব চুরি হওয়া বড় কোনো ক্ষতি নয়, কারণ ডাক্তারের আসল সম্পদ হচ্ছে তার মেধা, মানুষকে সেবা দেওয়ার তার মানসিকতা ও মানবিকতার চর্চা। এভাবেই আপনিও সবসময় সম্পদশালী থাকতে পারেন যদি আপনার মাঝে সবসময় মানুষকে সেবা দেওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত থাকে। তবে আপনার মেধা সবার মাঝে ছড়িয়ে দিয়ে কিংবা মানুষকে সাহায্য করার মাধ্যমে আপনি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত থাকার পাশাপাশি হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। 1929 সালের কথা। তখন আমেরিকায় অর্থনৈতিক মন্দা চলছিল। এ সময় নিউ ইয়র্কে একজন লোকের সাথে আমার দেখা হয়। ওই ব্যক্তি নিজের সহায় সম্পদ সবকিছু হারিয়ে ফেলেছিলেন, এমনকি এই তালিকায় তার বাড়িঘর সঞ্চয়ও ছিল। যাই হোক, শহরের একটি হোটেল লেকচার দেওয়া শেষে লোকটির সাথে দেখা হয়। তার সাথে দেখা হওয়ার আগে দেয়া লেকচারে লোকটি ওই কথা বলেছিল। তিনি বলেছিল, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছিলাম, মাত্র 4 বছরে পরিশ্রম করে $1 মিলিয়ন আয় করেছিলাম। ব্যাপার না, আবার আমি ওই পরিমাণ আয় করব। আমি শুধু সম্পদের কিছু চিহ্ন হারিয়েছি, আসল সম্পদ হারাইনি। আমি আবার প্রচুর সম্পদের দিকে আকৃষ্ট করব আমাকে, যেভাবে মধু আকৃষ্ট করে মৌমাছিকে। পরবর্তী কয়েক বছরে ওই ব্যক্তির কেরিয়ার আমি অনুসরণ করেছি। নিশ্চিতভাবে সে ছিল একজন সফল ব্যক্তি, কিন্তু কিভাবে সে নিজেকে সফল করে তুলেছিল এ বিষয়ে জানার চেষ্টা করতে আমি তার সফলতার মূল চাবিকাঠি জেনে গেলাম। ওই চাবিকাঠি আপনার কাছে অদ্ভুত লাগবে, এবং বিশ্বাস করুন এটি খুব পুরনো একটি পদ্ধতি। নিজের সফলতার চাবিকাঠি সম্পর্কে বলতে গিয়ে লোকটি আমাকে বলেছিল, পানিকে সারাবে রূপান্তর করুন। বাইবেলে বর্ণিত এই কথাটি সে পড়েছিল এবং সুস্বাস্থ্য, সুখ, শান্তি, সুন্দর মন, সমৃদ্ধির রহস্য খুঁজে পেয়েছিল। বাইবেলের ওই লেখায় সারাপ বলতে বোঝানো হয়েছে আমাদের আকাঙ্ক্ষা, আগ্রহ, পরিকল্পনা, স্বপ্ন, সমৃদ্ধি ইত্যাদিকে। মূলত সামগ্রিক সফলতা ও সমৃদ্ধির পেছনে এসবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে বাইবেলের সেই লেখায় পানি বলতে বোঝানো হয়েছে আমাদের মন ও আমাদের সচেতনতা। আমাদের মন ও সচেতনতা যদি সঠিক বিশ্বাস ধারণ করতে পারে এবং ঠিকমতো কাজ করে, তাহলে সফলতা পাওয়া একদম সহজ বিষয়। আকাঙ্ক্ষা, আগ্রহ, পরিকল্পনা, স্বপ্ন আমাদের মনের মাঝে সংযুক্ত করে দিতে পারলে সচেতনভাবে এই সমৃদ্ধির পথে হাঁটতে থাকি আমরা। একইভাবে পানিকে সারাবে পরিণত করতে সক্ষম হই। ওই ব্যক্তি একই কাজ করে নিজেকে সফল করে তুলেছিল। তার যখন অর্থনৈতিক সংকট চলছিল এবং আর্থিকভাবে সে একদম দেউলিয়া জীবনযাপন করছিল, তখন সে নিজেকে সবসময় বলতো, আমি পানিকে সারাবে পরিণত করতে সক্ষম। অর্থাৎ আমি চাইলেই নিজের মনকে আকাঙ্ক্ষা, আগ্রহ, পরিকল্পনা ও স্বপ্নের দিকে ধাবিত করে পর্যাপ্ত পরিমাণ অর্থবিত্তের মালিক হতে পারি। আমার যে পরিমাণ সম্পদ প্রয়োজন ততটাই এভাবে আমার পক্ষে অর্জন করা সম্ভব। তার মানসিক দৃষ্টিভঙ্গি অনেকটা এমন ছিল। একদা আমি সততার সাথে নিজের ভাগ্য নির্মাণ করতে সক্ষম হয়েছিলাম, সুতরাং আমি এবারও পারব। নিজেকে সবসময় ওই ব্যক্তির ইতিবাচক আত্মকথনের মাধ্যমে চাঙ্গা রাখত। নিজেকে সে বলতো, আমি একদা এই অর্থকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলাম, আমি এটা আবার পারবো। আমি জানি, অনুভব করি এটি সত্যি বাস্তবায়ন হবে। এমন ইতিবাচক মানসিকতা ধারণ করে সেই ব্যক্তি সব হারিয়ে একটি কেমিক্যাল অর্গানাইজেশনের সেলসম্যান পদে কাজ শুরু করে। বিশেষ করে ওই কাজে সে খুব দক্ষতার পরিচয় দেয়, ফলে তাকে দ্রুত কোম্পানির ভাইস প্রেসিডেন্টের পদে দায়িত্ব দেওয়া হয়।
এরপর ঠিক 4 বছরের মাথায় ভাইস প্রেসিডেন্টের পদ থেকে উন্নত হয়ে তাকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়। নিজের কাজ করার এই দীর্ঘ পথ চলার সময় সবসময় তার মানসিকতা ছিল এমন, আমি পানিকে সারাবে পরিণত করতে পারবই। এবার আপনিও ওই ব্যক্তির সফলতার বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। তারপর নিজেকে বলুন, আমি আমার আকাঙ্ক্ষা, আগ্রহ, স্বপ্নকে কাজে লাগাতে সক্ষম, কারণ আমি মহাবিশ্বের অমেক একটি সূত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছি, যার সাহায্যে নিজেকে আমি সম্পদশালী করতে পারবো। ওই ব্যক্তির সফলতা আমাদের সামনে একটি চিরন্তন সূত্র তুলে ধরে, আর এই সূত্র সবার জীবনে সমানভাবে প্রযোজ্য। সূত্রটি কাজ ও প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনি কি কাজ করছেন এবং অন্যান্য মানুষের কাজের বিপরীতে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সফলতা। আরও সহজ করে বললে, আপনার বাহ্যিক অবস্থা, শারীরিক পরিবেশ, অর্থনৈতিক অর্জন কতটুকু হবে তা পুরোপুরি নির্ভর করছে ভেতর থেকে আপনি কেমন অনুভব করছেন, কী বিশ্বাস করছেন, কিভাবে চিন্তাভাবনা করছেন এবং কেমন প্রত্যয় ধারণ করছেন এসবের উপর। এটা পুরোপুরি প্রতিষ্ঠিত একটি সত্য। আপনি নিজেই এর বাস্তব প্রয়োগ করে দেখতে পারেন। বিশেষ করে নিজের চিন্তাভাবনার ধরন বদলে দিয়ে বিষয়টি পরীক্ষা করতে পারেন। আপনার চিন্তাভাবনা কিংবা আইডিয়া একটি বীজের মতো, আর আপনার মন হচ্ছে বীজতলা। এখানে আপনি যেমন বীজ বপন করবেন তেমন ফসলই কাটবেন। তবে বীজ বপন হতে শুরু করে ফসল তোলা অবধি কিভাবে কতটুকু কাজ আপনি করছেন এবং উদ্ভূত বিভিন্ন কঠিন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং সকল জটিল পরিস্থিতির মোকাবেলা ভালোভাবে সামাল দেন, তাহলে নিশ্চিতভাবেই ভালো ফসল আশা করতে পারেন এবং আপনি তা পাবেন। একই কথা প্রযোজ্য সম্পদ অর্জনের ক্ষেত্রেও, কারণ পরিশ্রম কখনোই বেইমানি করে না। এছাড়া আপনি তখনই ধনী হতে পারবেন যখন নিয়মিত প্রার্থনার সাথে নিজেকে পরিপূর্ণভাবে সংযুক্ত রাখতে সক্ষম হবেন। প্রার্থনা একটি মানসিক ব্যাপার। মনকে আপনি ভালো খাবার দিতে চাইলে অবশ্যই প্রার্থনা করতে হবে। আর বুঝতেই পারছেন মনকে ভালো রাখা আপনার সম্পদশালী হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আমি আমার কেস স্টাডির ফাইল থেকে আপনাকে একটা উদাহরণ দেব। জানতে চেষ্টা করব কিভাবে একটি মেয়ে পানিকে সারাবে পরিণত করার কাজটি করতে সক্ষম হয়েছিল। ওই মেয়ে ছিল অল্প বয়স্ক একজন তরুণী। সে একটি সেলুনের বিজনেস চালাতো। হঠাৎ একসময় তার মা ভীষণ অসুস্থ হয়ে যায়। ফলে নিজের ব্যবসাকে অবহেলা করেই তাকে বাড়িতে বেশি সময় কাটাতে হতো। তার অবর্তমানে কর্মীরা ক্যাশ থেকে টাকা সরাতে শুরু করলো। ব্যবসায় নানাবিধ সমস্যা আসতে শুরু করলো, যা সামাল দিতে মেয়েটি ব্যর্থ হলো। আর এরপর পুরোপুরি দেউলিয়া হয়ে গেল। সে নিজের ব্যবসা শেষ করলো, বাড়িঘর হারালো, বড়সড় ঋণের জালে ফেসে গেল এবং এমনকি কাজ হারিয়ে হাসপাতালে মায়ের চিকিৎসার বিল পরিশোধ করার মতো সামর্থ্যও তার ছিল না। বুঝতেই পারছেন কতটা জটিল অবস্থা। একজন সফল ব্যবসায়ী থেকে ওই মেয়ে বেকারদের দলে সামিল হয়ে গেল। এক পর্যায়ে অবস্থা এতই খারাপ হয়ে গেল তার। এ সময় আমার সাথে তার কথা হলো। আমি তাকে পানিকে সারাবে পরিণত করার বিষয়টি ব্যাখ্যা করে বোঝালাম। তাকে এটাও জানিয়ে দিলাম পানি হচ্ছে আমাদের মন, সারাব হচ্ছে বস্তুগত আকাঙ্ক্ষা, আইডিয়া। কিন্তু মেয়েটি বেশি হতাশ ছিল তার শোচনীয় পরিস্থিতি নিয়ে। নিজের বাহ্যিক অবস্থা নিয়ে বিরক্তির প্রকাশ করলো সে। বলল, আমার অবস্থা দেখুন আর বাস্তবতা বোঝার চেষ্টা করুন। এই পৃথিবী খুব কঠিন। আমি একেবারে নিঃস্ব। হাসপাতালে আমার মা পড়ে আছে। আমি চিকিৎসার খরচ চালাতে পারছি না। প্রার্থনা করাও আমার দ্বারা হচ্ছে না, কারণ আমি সব হারিয়ে ফেলেছি, এমনকি আশাও। এভাবে মেয়েটি নিজের দুরবস্থা ও বাহ্যিক জগৎ নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে নিজের মনের মাঝে থাকা দ্বন্দ্ব, জটিল অবস্থা, সংকট বুঝতেই পারছিল না। ফলে মানসিক হালচাল পরিবর্তন নিয়ে তার কোনো বিকার ছিল না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম তাকে তার ভেতরের সংকট বোঝানোর জন্য। অবশেষে আমি সফল হলাম। মেয়েটি নিজের মনের অবস্থা পরিবর্তনের জন্য সম্মত হলো। সে বুঝতে পারলো বাইরের জটিলতা কাটানোর জন্য প্রথমেই তাকে ভেতরের সংকট থেকে মুক্ত হতে হবে। আপনার আকাঙ্ক্ষা কিংবা আইডিয়া যাই হোক না কেন, এই বইটি পড়ার সময় থেকেই নিজের মনের মাঝে থাকা পারম্পরিক বিপরীতধর্মী কিছু দ্বন্দ্ব ও সংকট শনাক্ত করতে পারবেন আপনি। এই ধরুন সুস্বাস্থ্য অর্জনই আপনার মূল লক্ষ্য, কিন্তু খেয়াল করে দেখবেন এটা অর্জনের পথে আপনার মনই আসল প্রতিবন্ধকতা তৈরি করছে। মন আপনাকে বলছে, আমার দ্বারা এসব হবে না, আমি চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ, আমার অবস্থা উল্টো খারাপ হচ্ছে আরও, এসব আমার নাগালের বাইরে, আমি আত্মিক শক্তি ও মানসিক প্রতিরোধ সম্পর্কে তেমন কিছুই জানি না। এভাবেই মন আপনার বিরোধী হয়ে ওঠে। নিজেকে দিয়ে কাজ করাতে গিয়ে বেশিরভাগ সময় মনের সাথে আপনাকে যুদ্ধ করতে হয়, ঠিক কিনা? উপরে বর্ণিত তরুণীর মতো আপনি দেখতে পান বাহ্যিক ও ভেতরগত অবস্থা আপনার আকাঙ্ক্ষা, আগ্রহ ও স্বপ্নের বিপরীতে দাঁড়িয়ে আছে। সত্যিকার নিবিড় প্রার্থনা এই জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে থাকে। এটি একজন মানুষের মানসিক সব দ্বন্দ্ব শেষ করে দেয়। ফলে বাইরের কাজে প্রার্থনা করা সব মানুষের নিয়ন্ত্রণ বেশি থাকে। প্রার্থনার সময় নিজের মনের মাঝে আপনি সেই সব লিখে থাকেন যা আপনি বিশ্বাস করেন। এমারসনের কথা মনে আছে? তিনি বলেছিলেন, একজন মানুষ সারাক্ষণ যা চিন্তাভাবনা করে সে তেমনই হয়ে ওঠে। স্বভাবগত চিন্তাভাবনা দ্বারা একজন মানুষ নিজের বিশ্বাসকে নির্মম করে এবং মনের মাঝে গেঁথে দেয়।
অবচেতন মনে নিয়মিত গেঁথে দেয়া এই বিশ্বাস নিয়ন্ত্রণ করতে শুরু করে মস্তিষ্কে। অতঃপর মস্তিষ্ক সেই বিশ্বাসের অনুসারে বাহ্যিক সব কাজের প্রতিফলন ঘটায়। এভাবেই ভেতর থেকে আপনি নিয়ন্ত্রিত হন। ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হয় আপনার সবকিছু। এটি বোঝার জন্য পানিকে সারাবে পরিণত করার প্রক্রিয়াটি এক্সপেরিমেন্ট হিসাবে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করুন। দেখবেন আপনার জীবনে উল্লেখযোগ্য সব পরিবর্তন ঘটছে। এই কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে। যে ব্যক্তি নিজের ভেতরকার ক্ষমতা ও বিশ্বাস সম্পর্কে অবগত নয়, তার মাঝে অপূর্ণতা, অজ্ঞতা ও সীমাবদ্ধতা রয়েছে। বাস্তব জীবন পর্যবেক্ষণ করলে আপনি দেখতে পাবেন কোনো কিছু পাওয়ার চেষ্টা করতে গেলে ভেতর থেকে বাধা আসে। আপনি যদি উপরের মেয়েটির মতো কাজ খুঁজে পাওয়া, প্রতিষ্ঠিত হতে চাওয়া কিংবা নিজের কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে নিজের ভেতরের সীমাবদ্ধতা আপনাকে ভেতর থেকে আঁকড়ে ধরবে। আপনাকে বলবে আর কোনো দরজা খোলা নেই, আর কোনো আশা বেঁচে নেই, সব হারিয়ে গেছে। আমি আর কিছু অর্জন করতে পারবো না, সব শেষ হয়ে গেছে। এই কথাগুলো নিজের ভেতরের কণ্ঠ থেকে শুনতে পাবেন আপনি। এটা আপনাকে দেখাবে পানি ঠিকই আছে, কিন্তু পানিকে সারাবে পরিণত করার কোনো সারাব অবশিষ্ট নেই। এভাবেই ভেতরের নেতিবাচক শক্তি আপনাকে সীমাবদ্ধতা ও জটিলতায় বেঁধে রাখতে চেষ্টা করে। আপনি যদি ভালো কিছু চান, তাহলে অবশ্যই এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মনের এই চ্যালেঞ্জ আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটি আপনাকে প্রতি পদে পদে আটকা দেওয়ার জন্য প্রস্তুত। এই জটিল গোলক ধাঁধা থেকে নিজেকে কিভাবে রেহাই পাবেন? উত্তর হচ্ছে, নিজেকে আপনাকে বোঝাতে হবে আপনার চিন্তাভাবনা আর অনুভূতি দিন শেষে আপনার সবশেষ গন্তব্য। আপনার শরীর, পরিবেশ, সামাজিক অবস্থান, সম্পদ সেই অবস্থায় আছে, সবই আপনার চিন্তাভাবনা ও অনুভূতির ফসল। সুতরাং আপনি যদি ভালো থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিজের চিন্তাভাবনা আর অনুভূতি নিয়ন্ত্রণে নিতে হবে। বাইবেলে উল্লেখ করা একটি কথা সবসময় আপনার মনে রাখতে হবে, হৃদয় যা ভাবে মানুষ তাই হয়ে ওঠে। চিন্তাভাবনা ও অনুভূতিকে পাশ কাটিয়ে যেহেতু আপনার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই, সেহেতু আপনাকে অবশ্যই নিজের চিন্তাভাবনা ও অনুভূতির সুরক্ষা নিয়ে সবসময় সচেতন থাকতে হবে। যে কোনো আইডিয়া ভালো কিংবা খারাপ মনে আসতে পারে, আবার এসব মনে না রাখলে কিংবা অনুভব না করলে মুছে যায়। সেখান থেকে মুছে গেলে আর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল বাইরের দুনিয়ায়। এজন্য ভালো আইডিয়া চিন্তাভাবনাকে রক্ষা করার পাশাপাশি সীমাবদ্ধতা, অজ্ঞতা, সংশয় আর হতাশাকে দূর করতে হবে আপনাকে। তাহলে নিজের গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রার্থনা আপনাকে ব্যাপক হারে সাহায্য করবে। আপনি নিশ্চয়ই এই কথাটি পড়ে থাকবেন কিংবা শুনে থাকবেন, আমার সময় এখনও আসেনি। এই কথাটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটি মানুষের জন্য সময় সুনির্দিষ্ট করা আছে। আপনার সময়ে আপনার চেয়ে ভালো কেউ থাকবে না, আপনার সময়ে আপনার চেয়ে উত্তম কেউ থাকবে না। তাই আপনি যদি নিজেকে শান্ত না রেখে সবসময় হতাশ হয়ে থাকেন সমৃদ্ধি না পেয়ে, সেটাই বরং আপনার ভুল। এসব না করে নিজের মতো কাজ করতে থাকুন। সুনির্দিষ্ট সময়ে সব কিছু ঠিক আপনার কাছে ধরা দেবে। আপনার আশপাশে থাকা ধার্মিক ব্যক্তিদেরকে একটু দেখুন, তাদের প্রার্থনার বিশেষ ক্ষমতা রয়েছে। প্রার্থনা করার ফলে ভেতর থেকে তারা স্বস্তি, শান্তি ও আত্মবিশ্বাস পায়। তারা সেই মুডে থাকে, যে মুডে একজন মানুষ সমৃদ্ধ থাকে। এ কারণে ভেতরে থাকা সমৃদ্ধি তাদেরকে বাইরের দিক থেকে সমৃদ্ধ করে তোলে। সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে নিজেকে রেজিস্টার করে নিতে পারলে এর সুফল আপনি অবশ্যই পাবেন। তবে প্রার্থনা করার সময় আমাদেরকে অবশ্যই নিজেকে হারিয়ে ফেলতে হবে। দূর করতে হবে সংশয়, দুশ্চিন্তা, সন্দেহ, ভয়, উদ্বেগ ও অপচিন্তা। তাহলেই বাইরের কর্দমাক্ত জীবনকে পাশ কাটিয়ে আপনি পাবেন স্বস্তিদায়ক অনুভূতি। আপনার মনের চাকা এই অনুভূতির উপর নির্ভর করে ঘুরতে থাকে এবং আপনার মনের চাকার উপর নির্ভর করে ঘুরে আপনার ভাগ্যের চাকা। মানসিকভাবে আপনি সমৃদ্ধি নিশ্চিত করলে বাহ্যিকভাবেও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবেন। এবার আমি আপনাকে এমন একটি গল্প বলতে চাচ্ছি যা আপনাকে ধনী হওয়ার ক্ষেত্রে ভেতর ও বাইরে উভয় অবস্থায় গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। আপনি এটা যেমন জানবেন ধনী হতে বস্তুগত অর্জন জরুরি, তেমনি এটাও বুঝবেন ধনী হতে আত্মিক অর্জন তার থেকেও বেশি জরুরি। যদি আপনি সততার সাথে নিজের ধৈর্য বজায় রেখে প্রার্থনার কাজটি নিয়মিত করে যান, তাহলে আপনার পক্ষে ধনী হওয়া সহজ হয়ে যাবে। এখন আমি আপনাকে সেই ব্যক্তির কথা বলতে যাচ্ছি যে লন্ডনের একটি চার্চের সদস্য ছিল। মানুষের জীবনের উপর অবচেতন মনের প্রভাব সম্পর্কে তার মোটামুটি জানাশোনা ছিল। আমি তাকে বলেছিলাম দিনের বেলা নিজেকে এটা বলতে, সৃষ্টিকর্তা আমার সব কিছুর উৎস, তিনি সময় ও অবস্থা অনুযায়ী আমার সকল প্রয়োজন পূরণ করে থাকেন। এছাড়া আমি তাকে আরও বলেছিলাম সৃষ্টি জগতে সব পশু প্রাণীদের নিয়ে চিন্তা করার জন্য, গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করার জন্য। এই পৃথিবী কত সুন্দরভাবে সুসজ্জিত এবং কত দক্ষ বুদ্ধিমত্তার সাথে পরিচালিত হচ্ছে। দেখো প্রকৃতি কত অভিজাত, সুন্দর আর প্রাচুর্য পরিপূর্ণ। ভাবো বিশাল সমুদ্রের জলরাশির মাঝে শত শত প্রজাতির মাছগুলোর কথা, আকাশে উড়ন্ত পাখিদের কথা। আমার বলা কথা অনুযায়ী সে কাজ শুরু করলো। এছাড়াও সে উপলব্ধি করলো শৈশবে তার মা তাকে কত যত্ন করে বড় করেছে। মা তাকে খাবার খাইয়েছে, বাবা তাকে পোশাক পরিয়েছে। এছাড়াও সবকিছু দেখভাল ভালোবাসার সাথেই করতো তার মা বাবা। ওই ব্যক্তি একসময় একটা চাকরি পেয়েছিল এবং তাকে ভালো বেতন দেয়া হতো।
কিন্তু সে নিজের সুন্দর জীবনের উৎসকে নিজেই বাজে অবস্থায় নিয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল জীবন এতটাও সরল হয়ে চলবে না। এরপর সে তার নিজের দায়িত্ব ভুলে ভুল পথে পরিচালিত হতে শুরু করে। তার মনে পড়ল নেতিবাচক বিশ্বাস, ঈর্ষা আর ঘৃণা থেকে কত ভালো ভালো কর্মচারীকে সে বের করে দিয়েছিল, এবং এভাবে সে তার ব্যবসাটাকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। এটা একদমই ভালো কাজ ছিল না, ফলে ধ্বংসই তার দুয়ারে এসে হাজির হয়েছিল। একটা কথা মনে রাখতে হবে, মানুষ কখনোই আকাশের পাখির মতো মুক্তভাবে চলতে পারে না সবকিছু ছেড়ে দিয়ে। এমনকি সবসময় তার পক্ষে সবকিছু চালানো সম্ভব না একাকী। ফলে তাকে শক্তি, পরামর্শ, মনোবল জোগাড় করার জন্য মানুষের সাহায্য নিতে হয়। এখানেও তার ব্যত্যয় ঘটেনি। ওই ব্যক্তি এরপর পানিকে সারাবে রূপান্তর করার কৌশল নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে। সে বিশ্বাস করতে শুরু করলো এভাবেই তার জীবনের আর্থিক সফলতা আসবে। সে আরও বিশ্বাস করলো সৃষ্টিকর্তার অনুগ্রহে একজন মানুষের প্রাচুর্য শুরুতে ভেতর থেকে আসে, এরপর বাইরে তার নতুন জগৎ তৈরি করতে থাকে। এজন্য নিজেকে পরিশুদ্ধ করতে হয়। পরিশুদ্ধ আইডিয়া বিক্রি করার মাধ্যমে প্রাচুর্য প্রাপ্তি ও 2 হাত ভরে টাকা আয় করতে হয়। তো ওই ব্যক্তি ঠিক এটাই করেছিল। একজন সেলসম্যান যেমন তার পণ্যের গুণগত মান বিক্রি করে, টাকা আয় করে এবং মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য সমৃদ্ধ হয়, তেমনি সে নিজের আইডিয়াকে দ্রুত বাস্তবায়ন করে কোম্পানির পণ্যের মান বৃদ্ধি করলো এবং মানুষকে বোঝাতে সক্ষম হলো এই পণ্যের বিপরীতে নির্ধারণ করা দাম যথোপযুক্ত। ফলে ভালো ব্যবসা করতে সক্ষম হলো সে। আমি তাকে সবসময় বলতাম, যখনই মনের মাঝে নেতিবাচক চিন্তাভাবনা গ্রাস করে ফেলবে, এগুলোর সাথে মানসিক দ্বন্দ্ব তৈরি করে নিজেকে অশান্ত করার কোনো দরকার নেই। তার চেয়ে মানসিক শান্তি নিশ্চিত করতে জরুরি ফর্মুলা ব্যবহার করুন। নীরবতায় যান, পরম ভালোবাসায় নিজেকে সমৃদ্ধ করুন। নিজেকে বলুন, সৃষ্টিকর্তা আমার সব কিছুর দেখভাল করবেন, নিশ্চয়ই তার কাছে যথেষ্ট আছে। এটা বরাবর পুনরাবৃত্তি করুন। এভাবে ইতিবাচক কাজের মধ্য দিয়ে নেতিবাচক জোয়ার শেষ হয়ে যাবে। সে আমাকে বলতো, বাড়িতে থাকার সময়, গাড়ি চালানোর সময় এই রুটিন অনুসরণ করত। সত্যি বলতে সবসময়ই তাকে নেতিবাচকতা ঘিরে রাখত। কোত্থেকে যেন মনের মাঝে উদয় হতো সংশয়, সন্দেহ, ভয় আর উদ্বেগ। আর যখনই এসব হাজির হতো, নিজেকে সে মনে করিয়ে দিত সৃষ্টিকর্তা আমার দেখভাল করছেন, তিনি আমার জন্য যথেষ্ট বরাদ্দ রেখেছেন। ফলে একটু আগেই যে মন তাকে বলতো তোমার কোনো আশা নেই, তুমি শেষ হয়ে গেছো, তুমি ভেঙে গিয়েছো, সেই একই মন ফের বিশ্বাস, আস্থা, আত্মবিশ্বাস জায়গা করে নিত। পরিশেষে এভাবেই চলতে চলতে নিজেকে সে জায়গা করে দিতে পেরেছিল সমৃদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে। একসময় তার কাছে নেতিবাচক চিন্তাভাবনা ঘন্টায় 50 বার আসতো। এগুলো ঠিক চোর, ডাকাত, হত্যাকারীর মতো মনের দুয়ারে হাজির হতো, শান্তি, স্বস্তি, ভালো লাগা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু সে নেতিবাচক চিন্তাভাবনার দুয়ার না খুলে উল্টো সৃষ্টিকর্তার শক্তির দুয়ার খুলে দিত। ফলে সফলতা শক্তি তাকে ধরা দিয়েছিল। যে মানুষটি একসময় দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে কঠিন সময় পার করছিল, সেই একই মানুষ পরবর্তী সময়ে ফিরে পেয়েছিল শক্তি, সাহস, ক্ষমতা এবং একটি সুখী, শান্তিময় জীবন কাটানোর সকল উপাদান। তবে এটা একদিনে ঘটেনি। এমন নয় যে হুট করে একদিন নিজেকে বদলে ফেললেই মানসিক ও গুণগত সুখের দুনিয়ায় সে পা রাখতে পেরেছিল। বরং দিনের পর দিন তাকে ইতিবাচক শক্তির অনুশীলন করতে হয়েছিল। প্রথম দিন সফল হওয়ার পর দ্বিতীয় দিন মানসিক শক্তি চুরি করা বিষয়গুলো তার মাঝে জায়গা করে নিতে সক্ষম হচ্ছিল না। এভাবে 1, 2, 3 দিন যাওয়ার পর চতুর্থ দিন পুরোপুরি নিবেশ নিষ্ক্রিয় অবস্থা হয়ে যায় নেতিবাচক মানসিকতার শক্তিগুলো। তখন ওই ব্যক্তির মনও বলতে শুরু করেছিল, আমি আমার মনের মাঝে কোনো অপশক্তিকে জায়গা দেব না, শুধু সুখ, শান্তি আর স্বস্তির জায়গা হবে এখানে। এভাবেই অনুশীলনের ক্রমাগত পুনরাবৃত্তির ফলে একসময় মন থেকে হারিয়ে গেল নেতিবাচক সব চিন্তা ভাবনা। এমনকি এগুলো ফিরে আসার কোনো পথও অবশিষ্ট রইল না। সেই ব্যক্তিও নিজেকে এমন অবস্থায় নিয়ে গেল যেখান থেকে শুধু সমৃদ্ধি আসে, ক্ষতি নয়। সে নিজেকে বোঝালো এই বিশ্বের নিয়ন্ত্রক আমার উপর নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, তার হাতে সবকিছু, তিনি আমার দেখভাল করবেন এবং আমার হারানোর কিছু নেই। ফলে তার জন্য উন্মুক্ত হয়ে গেল সমৃদ্ধির দুয়ার। ব্যবসা ভালো হলো, নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন হলো, সর্বোপরি ওই ব্যক্তির ব্যাপক উন্নতি সাধন হলো। একই কাজ আপনিও করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রার্থনা করার ক্ষেত্রে আদর্শ বিশ্বাসের ব্যাপারে আপনার অনুগত হতে হবে। আপনি একদিকে প্রার্থনা করবেন, অন্যদিকে প্রার্থনা শেষ করেই হাই উতাশ করতে থাকবেন, এমন হলে নিজেকে কোনোভাবেই ভালো জায়গায় নিতে পারবেন না। আপনার প্রার্থনা সবকিছু সত্য মেনে অনুগত থেকেই প্রার্থনা করতে হবে। কিছু মানুষ আছে যারা প্রার্থনা করে ঠিকই, কিন্তু এর কোনো প্রভাব তাদের বাস্তব জীবনে পড়ে না, কারণ তারা নিজেদের প্রার্থনা করে। অন্যদিকে প্রার্থনা শেষে বলে, আমি আমার সংসার খরচ চালাতে পারবো না, আমি আমার সব বিল পরিশোধ করতে সক্ষম না, আমার দ্বারা এটা হবে না, ওটা হবে না, আমি এটা পারবো না, ওটা পারবো না, আমি আমার প্রয়োজন পূরণ করতে পারবো না, আমি নিজের পছন্দের জায়গাগুলো ঘুরতে পারবো না। মোট কথা যত রকম না আছে আপনি তাদেরকে বলতে ও নেতিবাচক শক্তিকে জায়গা দিতে দেখবেন। এই লুপ থেকে তারা বের হতে পারে না। এই ধরনের মানুষের পরিণতি আরও খারাপ হয় ভালো হওয়ার পরিবর্তে।
কেননা তারা যে কোনো একটি জায়গায় স্থির থাকে না। দুটি ভিন্ন ভিন্ন অবস্থায় জীবনযাপন করে দ্বিধাবোধে ভোগে। তারা সৃষ্টিকর্তার অপার মহিমায় বিশ্বাস করে, আবার করেও না। তারা নেতিবাচক শক্তিকে ব্যবহার করে, আবার ভেতরে ঢোকায়। এ কারণেই আপনার প্রার্থনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আপনি নিজেকে সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে যা বলছেন সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে। ধারণ করলে আপনি ভালো কিছু পাবেন, আর ধারণ না করলে উল্টো বিপদে পড়বেন। উপরের মতো করে প্রার্থনা করা, আমি বলি, দুই দিক থেকে প্রার্থনা। একদিকে নেতিবাচক শক্তির প্রার্থনা, অন্যদিকে ইতিবাচক শক্তির প্রার্থনা। এ ধরনের প্রার্থনা আপনাকে কিছুই দেবে না। সুতরাং প্রার্থনা করলে করার মতো করুন। আপনাকে অবশ্যই নিজের জীবনের লক্ষ্য ও পরিকল্পনার বিষয়ে সুস্পষ্ট থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। একইভাবে প্রার্থনার প্রতি থাকতে হবে সৎ। নেতিবাচক চিন্তাকে বাঁচিয়ে রেখে আপনি আর যাই হোক ইতিবাচক কোনো কিছু অর্জন করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, কেননা এটা না জানার ফলেই বহু মানুষ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে না, কখনোই না। অথচ তারা কেন ব্যর্থ হয় এটা জানে না। প্রার্থনা করার কাজটি সমুদ্রের বুকে জাহাজ চালানোর মতোই দক্ষভাবে সামলাতে হয়, ঠিক একজন নাবিকের মতো। জাহাজের ক্যাপ্টেন জানেন তিনি কোথায় যাচ্ছেন, তার একটি সুনির্দিষ্ট গন্তব্য রয়েছে। তিনি জাহাজ চালানোর নিয়মকানুন সবচেয়ে ভালো বোঝেন। ফলে জাহাজ চালাতে গিয়ে যত ঝড় তুফানি আসুক না কেন, সুনির্দিষ্ট দিকে তিনি জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যান। তিনি ঘাবড়ে যান না, হতাশ হন না, কারণ তিনি জানেন সব পথ পেরিয়ে একসময় হাজির হবেন গন্তব্যে। প্রার্থনা করার সময় আপনাকেও এই ব্যাপারটা মনে রাখতে হবে। আপনি হচ্ছেন ক্যাপ্টেন। আপনার মুড, চিন্তাভাবনা, অনুভূতিকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনি। এরপর নিবিড়ে মিশে যেতে থাকেন নিমগ্নতায়, অসীমের সাথে। আপনার দৃষ্টি শুধু আসল গন্তব্যের দিকে রাখুন। খেয়াল রাখবেন ঝড় তুফান তথা নেতিবাচকতার শক্তি যেন আপনাকে গ্রাস করে পথ থেকে সরাতে সক্ষম না হয়। বিশ্বাস রাখুন, একদিন আপনিও গন্তব্যে পৌঁছে যাবেন, যেমন নাবিক পৌঁছায়। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে হাঁটবেন। নিজেকে চোরাবালির পথে নিয়ে নিঃস্ব হবেন, বাহ্যিক ও মানসিক সুখ, নাকি সুন্দর পথে হেঁটে সব সুন্দর করে তুলবেন। মনের মানসিক ও আত্মিক নীতির বিষয়ে কুইম্বি ছিলেন ভালো একজন ছাত্র, শিক্ষক, ডাক্তার। এ বিষয়ে তার জানাশোনা ছিল ব্যাপক। তিনি বলেন, মানুষ সেভাবেই কাজ করতে থাকে ভেতর থেকে যেভাবে তাকে করানো হয়। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কি আমাকে পরিচালিত করে, কি আমার জীবনের সম্পর্কে সবকিছু ঠিক করে দেয়? উত্তর হচ্ছে আপনার ভেতরে থাকা ধারণা, বিশ্বাস এবং বিভিন্ন ধরনের মতামতই আপনাকে পরিচালিত করে। কুইম্বি একজন মানুষের এই পরিচালনার ব্যাপারটিকে তার বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছিলেন। অর্থাৎ প্রতিটি মানুষ মূলত নিজের ভেতরে থাকা বিশ্বাসের প্রতিচ্ছবি, নিজের ভেতরকেই সবসময় প্রকাশ করে থাকে। কুইম্বি এর আরেকটি জনপ্রিয় মতবাদ দিয়েছেন, আমাদের মন হচ্ছে বিভিন্ন পরিস্থিতির একটি মিশ্রণ। বিশেষ করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শৈশব ও বড় হওয়ার সময়ের দিকে তাকালে এর প্রমাণ মিলে। একটি শিশুর মাঝে আপনি অনুভূতি, মুড আর বিশ্বাসের প্রকাশ দেখতে পাবেন, কিন্তু ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা তার মাঝে তৈরি করে বিভিন্ন পরিস্থিতি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও এই কথাটি সত্য। তারা ভয়, দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় ভোগে, পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়। আপনি দারিদ্র পরিবারে বেড়ে ওঠা একজন শিশুর কথাই উদাহরণ হিসেবে ধরুন। বড় হতে হতে সে অভাব, কষ্ট, দুর্ভোগ ও যন্ত্রণা দেখতে পায় নিয়মিত। ফলে তার মাঝে শৈশব থেকেই সীমাবদ্ধতা ও ভীতি তৈরি হতে থাকে। এ ধরনের শিশুরা ধারাবাহিকভাবে অস্বস্তি নিয়ে জীবন কাটানোর পাশাপাশি বিভিন্ন ভুল কাজ করে। হয়তোবা আপনি এই ধরনের শিশু আপনার আশপাশে দেখে থাকবেন। এরা বিভিন্ন মানসিক রোগেও ভুগে থাকে, যদিও নিজেরাও তা জানে না। শৈশবের বিভিন্ন কঠিন পরিস্থিতি ও বিশ্বাসের কারণে এসব শিশুদের জীবন খুব জটিল হয়ে থাকে। তবে আপনি যেন অবাক হবেন, প্রার্থনার ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদেরকে সারিয়ে তোলা সক্ষম। এমনকি এভাবে মানসিকভাবে নিজেকে শক্তিশালী করার মাধ্যমে বাহ্যিক দিক থেকেও এই শিশুরা সমৃদ্ধ হতে সক্ষম। আমি 17 বছর বয়সের এক কিশোরকে চিনি, তার জন্য নিউ ইয়র্কের সেলস কিচেন এলাকায়। ওই সময় নিউ ইয়র্কের স্টেইন হলে দেওয়া আমার একটি লেকচার শুনছিল সে। এসব শুনে সে বুঝতে পারছিল তার মন নেতিবাচক ধ্বংসাত্মক শক্তি দ্বারা পরিপূর্ণ এবং সে ব্যাঠিক পথে নিজেকে পরিচালনা করছে। এখান থেকে নিজেকে বের করতে না পারলে ঘৃণা, ঈর্ষা, ভয় ও ব্যর্থতার সেই জগৎ তার মনে তৈরি হয়েছে, সেটাই তাকে পরিচালনা করতে থাকবে এবং কোনোদিন সে সুস্থ ও সফল জীবন পাবে না। কারণ মানুষ মূলত নিজের ভেতর থেকেই নিয়ন্ত্রিত হয়, বাইরে থেকে নয়। এই পরিস্থিতির সাথে কুইম্বির মতামত বেশ প্রাসঙ্গিক। তিনি জানিয়েছিলেন, একজন মানুষ যদি নিজের মনের দায়িত্ব না নেয়, তাহলে ভয়, সংশয়, শঙ্কা, দুশ্চিন্তা তার উপর জাদুকরী শক্তির মতো প্রভাব বিস্তার করতে থাকে। এরপর এই প্রভাব অনুসারে ব্যক্তির নিজ জীবন চলতে থাকবে। এমন নেতিবাচক বলয় থেকে বের হতে না পারলে জীবন পুরোপুরি ধ্বংস হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। এজন্য সৃষ্টিকর্তা আমাদেরকে আদেশ দিয়েছেন সকল নেতিবাচক শক্তি থেকে নিজেকে বের করে আলাদা হওয়ার জন্য। আমরা মানুষেরা সাধারণত অসুস্থতা, মৃত্যু, ভয়, ব্যর্থতা, দুর্ভাগ্য, দুর্ঘটনা নিয়ে, এর জীবন নিয়ে জর্জরিত।
এত সব সমস্যা পেরিয়ে নিজের জীবন ঠিক রাখতে হলে মানসিক ও শারীরিক উভয় বিষয়ে নিজের দায়িত্ব নিতে হবে, ইমোশনের যত্ন নিতে হবে। যাই হোক, উপরের বর্ণিত কিশোর ছেলেটি এরপর নিজের চিন্তাভাবনা ও জীবন সম্পর্কিত পরিকল্পনা বদলানোর সিদ্ধান্ত নিল। সে আর আগের মতো বাঁচতে চাইছিল না, তাই নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নিল। সহজ করে বললে, সে নিজের মনকে নতুন শক্তিশালী দৃষ্টিভঙ্গি ও ধারণার সাহায্যে রঙিন, ধনী হওয়ার রাজকীয় পথে চলার সিদ্ধান্ত নিল, সৃষ্টিকর্তার প্রাচুর্যতা, অনুগ্রহ প্রত্যাশা করার মাধ্যমে। সে জানত এসব করলে নিশ্চিতভাবে নতুন জীবন পাওয়ার পাশাপাশি সুখ ও শান্তি পেতে সক্ষম হবে সে। তাই সে যা করলো সেটাকে সায়েন্টিফিক ইমাজিনেশন বলা হয়। আমি লক্ষ্য করলাম ছেলেটির খুব সুন্দর কণ্ঠ আছে, কিন্তু এই কণ্ঠের সাথে মনের মাঝে জোরালো একটা মেন্টাল পিকচার নেই। এজন্য আমি তাকে মনের গহীন থেকে গহীনে মেন্টাল পিকচার সেট করার জন্য মনোযোগ দিতে বললাম। ছেলেটি সহজে আমার কথা মেনে এর সূত্র বুঝে নিল। মূলত আমি চাচ্ছিলাম তার অবচেতন মনে দুর্দান্ত কিছু ছবি সেট করে দিতে, যাতে সে নিজেকে একসময় ওই অবস্থায় আবিষ্কার করতে পারে তার বাস্তব জীবনে। আমার কথা মতো ওই ছেলেটি রোজ একটি নীরব জায়গায় বসত এবং সমস্ত শরীরকে স্থির করে নিত। এরপর কল্পনা করত সে একটি মাইক্রোফোনের মাধ্যমে দাঁড়িয়ে গান গাইছে। তার কণ্ঠ বেশ সুন্দর। সে আরও দেখত আমি তাকে সুন্দর কণ্ঠের জন্য অভিবাদন জানাচ্ছি। এমনকি এ সময় তার গান ব্যবহৃত হওয়া যন্ত্রাংশের বাজনা অবধি সে অনুভব করত। এই কাজটা সুনির্দিষ্ট সিস্টেম অনুসরণ করে প্রতিদিন করত সে। ধারাবাহিকভাবে একই কাজ করার ফলে একসময় তার মনের মাঝে পুরো ব্যাপারটা গেঁথে গেল। অবচেতন মনে তৈরি হলো গভীর অভিব্যক্তি। এরপর কেটে গেল বেশ কিছু সময়। সহসাই কোনো উন্নতির দেখা পেল না সে, কিন্তু কণ্ঠের উৎকর্ষতা বাড়ছিল। সাথে সাথে ছিল অবচেতন মনে তৈরি হওয়া শক্তিশালী আবেগ। একদিন হঠাৎ ইতালির একজন ভয়েস ইনস্ট্রাক্টর নিউ ইয়র্কে এসে ছেলেটির মাঝে থাকা অপার সম্ভাবনা আবিষ্কার করলেন। এরপর তিনি ছেলেটিকে বিনামূল্যেই সপ্তাহে 2 দিন গান সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখালেন। তিনি এটা করেছিলেন কারণ ছেলেটার সম্ভাবনা তাকে নিশ্চিত করেছিল এই ছেলে ভালো গায়ক হবেই হবে। এরপর ছেলেটিকে তিনি চুক্তিবদ্ধ করেন ইউরোপ, এশিয়া, সাউথ আফ্রিকা ও বিভিন্ন জায়গার আয়োজনে গান গাইতে পাঠালেন। এরই মধ্যে দিয়ে ছেলেটির টাকার অভাব কেটে গেল, দুশ্চিন্তা শেষ হলো। এমনকি সে ভালো একজন গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে ধনী হয়ে গেল। তার কণ্ঠই ছিল তার ধনী হওয়ার আসল মূলধন। ভালো গান গাইতে পারাটা তার মেধা। আমাদের সবার মাঝেই এমন গড গিফটেড ট্যালেন্ট রয়েছে। চলুন এই মেধাকে বিকশিত করি, তাহলেই জীবনের বিভিন্ন দুশ্চিন্তা কেটে যাওয়ার পাশাপাশি সহজে ধনী হওয়া সম্ভব। এখন আপনাকে 2টা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন মানব সমাজের কাছে কিভাবে নিজেকে আরও বেশি ব্যবহারযোগ্য করে তুলতে পারেন? আপনি কি কখনো চিন্তা করেছেন কিভাবে আপনি মানব সমাজে অনেক বেশি অবদান রাখতে পারেন? একজন মানুষ হিসেবে এই 2টি প্রশ্নের উত্তর আপনার কাছে থাকা আবশ্যক। তাহলেই বড় কিছু করতে পারবেন, নয়তো কোনোভাবেই জীবনে বড় হতে পারবেন না। কেননা মানুষের বাইরে আপনি কিছুই নন। মানুষকে বাদ দিয়ে আপনি কিছুই নন। মানুষকে দেওয়ার মাধ্যমেই আপনাকে কিছু পেতে হবে, কিছু অর্জন করতে হবে। আমার একজন মিনিস্টার বন্ধু ছিল। সে আমাকে জানিয়েছিল একসময় সে এবং তার চার্চ প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল। সহজ করে বললে, অর্থনৈতিক দুর্দশা কাটছিল না তার। এর বিপরীতে আমার বন্ধু সহজ একটি উপায় বের করলো। সহজেই সে প্রার্থনার একটি বাক্য সাজিয়ে নিয়মিত প্রার্থনা করতে লাগলো। তিনি নিজেকে ধারাবাহিকভাবে বলতে লাগলো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার জন্য ভালো উপায় উন্মুক্ত করবেন এবং তার সৃষ্টির প্রতি দয়াশীল থাকবেন। এরপর টাকা আসতে থাকলো। চার্চের সব অর্থনৈতিক সংকট শেষ হলো। পরবর্তী সময়ে আর কখনোই তাকে আর্থিক সংকটে জড়াতে হয়নি। আপনি যেহেতু এখন অবধি বইটির এই অংশে সবকিছু পড়েছেন, তাহলে জানেনই আমাদের ভেতরের অনুভূতি, অবস্থা, বিশ্বাস আমাদেরকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করতে পারে। আমরা ভেতর থেকে যেমন থাকব, বাইরে থেকে তারই প্রতিফলন বিকশিত হবে। নিজেদের ভেতরে যদি আমরা ঠিকঠাক করতে না পারি, তাহলে কখনোই বাইরে সবকিছু ঠিকঠাক করা সম্ভব নয়। আপনার মনের ভেতর যদি বেহেশত থাকে, তবে বাইরের দুনিয়া দোজখ হওয়ার সম্ভাবনা নেই। এ কারণেই বাইরের দুনিয়া বদলানোর জন্য নিজের ভেতরের দুনিয়াকে বদলাতে হবে। মন বদলে ফেলায় শরীর এমনি বদলে যাবে। একথাই সবসময় মনে রাখবেন। সৃষ্টিকর্তা আমাদের জানিয়ে দিয়েছেন, কোনো কিছুই অপ্রকাশিত থাকে না, ভেতর কিংবা বাইরে। আপনি হয়তো অবাক হতে পারেন, এটা কিভাবে সম্ভব। চলুন উদাহরণ নিয়ে দেখা যাক। আপনি যদি অসুস্থ হন, এটা আপনার মানসিক ও আবেগীয় দিকের ক্ষতির প্রকাশ, অর্থাৎ আপনি যে ভালো নেই তা প্রকাশিত হয়। আবার আপনি যদি হতাশ হয়ে যান, তার মানে আপনি কোনো দুঃসংবাদ পেয়েছেন যা আপনাকে হতাশ করে দিয়েছে। ভেতর থেকেই আপনার হতাশা বা মন খারাপের বিষয়টি বাইরের থেকে প্রকাশিত হয়ে যায়। অবশ্যই আপনি হয়তো নিজের মানসিক শৃঙ্খলা ও শক্তির সাহায্যে নিজের দুরবস্থাকে লুকানোর সক্ষমতা রাখেন। কঠিন পরিস্থিতিকেও আপনি হয়তো নিজেকে শান্ত রাখেন, স্থির প্রদর্শন করেন। তবুও এই সত্য ধ্বংস হয়ে যায় না যে আপনার মনকে অনুসরণ করে আপনার দেহ। আপনার চিন্তার প্রতিফলন ঘটে আপনার জীবনের বাস্তবতায়। আপনি যতই লুকান না কেন, যতই মানসিকভাবে শক্তিশালী হন না কেন, শরীর আপনার ভেতরের অবস্থাকে কোনো না কোনোভাবে সংকেত দেয়। সুতরাং এসব এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা আপনার হাতে নেই। কাজেই
আপনার যাপিত জীবন উন্নয়নের জন্য মনকে ব্যবহার করুন। মনের শক্তিকে অবজ্ঞা করবেন না, সৃষ্টিকর্তার শক্তিকে ভুলবেন না, নিজেকে অসহায় ভাববেন না, কেননা সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে আপনি কখনোই অসহায় নন। এছাড়া আপনি সৃষ্টির সেরা জীব। জীবনে বড় হতে চাইলে নিজের মনের মাঝে একটি চিত্রকে জায়গা দিন, একে সুস্পষ্ট করুন। এই চিত্রকে কেন্দ্র করে বিভিন্ন সুন্দর দৃশ্য কল্পনা করুন, আনন্দ করুন, অনুভব করুন, গ্রহণ করুন, ধারণ করুন। তাহলে একসময় নিজের জীবনের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে সক্ষম হবেন। বেশিরভাগ মানুষ শুধু চিত্রের কাছে হেরে যায়, তাদের মন জুড়ে শুধু নেতিবাচক চিত্র, যার ফলে ব্যর্থতা কখনোই পিছু ছাড়ে না। আমি যখন লোকেদের পরামর্শ দিতে যাই তখন সবাইকে বলি সম্পদের সাথে নিজেকে বিয়ে দিন, সম্পদকে বিয়ে করুন। এর মর্মার্থ কেউ বোঝে না, আবার কেউ বোঝে। বাইবেলের সৃষ্টিকর্তা বলেছেন, আপনার স্ত্রী তো সেই মানুষ যার সাথে আপনি মানসিকভাবে যুক্ত, ঐক্যবদ্ধ এবং একক সত্তায় আবদ্ধ। সম্পদকে বিয়ে করা বলতে আমি এটাই বুঝিয়েছি। আরেকভাবে বলতে গেলে আপনি নিজের ভেতরে যা ধারণ করবেন, যা বিশ্বাস করবেন, সেটা আপনার কাছে ঘুরে ফিরে আসতে থাকবে। আপনি যদি বিশ্বাস করেন এই পৃথিবী নষ্ট হয়ে গেছে, পৃথিবী ঝামেলার ভাণ্ডারে পরিণত হয়েছে, তাহলে নিশ্চিতভাবে আপনার কাছে এই বিষয়গুলো বারবার আসতে থাকবে। আপনি দেখতে পাবেন এসব ঘটছে। বিপরীতে আপনি যদি সমৃদ্ধির বিষয়টাকে নিজের মাঝে ধারণ করেন, বিশ্বাস করেন, তাহলে সমৃদ্ধির দেখা একদিন হলেও পাবেন। আমার একজন ছাত্রের কথা জানাচ্ছি আপনাকে। সম্প্রতি সে একটি রেস্টুরেন্টের ব্যবসা খুলেছে। ব্যবসা শুরু করার পরপরই আমাকে ফোন করে বলেছে, আমি রেস্টুরেন্টের সাথে নিজেকে বিয়ে দিয়ে ফেলেছি। আপনি এবার এটিকে সত্যিকারের বিয়ে ভাববেন না। সে আসলে বোঝাতে চেয়েছে নিজের ব্যবসার সাথে নিজের মানসিকতাকে একদম অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে নিয়েছে। তার ব্যবসায়িক সফলতা নিশ্চিত করার জন্য এটা জরুরি ছিল, এবং পরবর্তী সময়ে সে নিজের ব্যবসায় দারুণভাবে সফল হবে এই আশা সে করতেই পারে। আপনার জীবনের লক্ষ্যের সাথে নিজের মানসিকতাকে একদম কানেক্ট করে ফেলুন। আপনি চাইলে নিজের মাঝে থাকা নেতিবাচক শক্তিগুলোর সাথে সংযুক্ত হতে পারেন মানসিকভাবে। সেক্ষেত্রে ভয়, দুশ্চিন্তা, হতাশা আর উদ্বেগের সাথে মানসিকভাবে জড়িয়ে হয়ে দেখুন। খেয়াল করবেন আপনার অর্জন বলতে আর কিছুই থাকবে না। আপনার ইতিবাচক মানসিকতার সাথে নিজেকে কানেক্ট করে ফেলুন, সবই ফিরে পাবেন। আপনি একই সময়ে দুইটি শক্তিকে ভেতরে ধারণ করতে সক্ষম নন। কখনোই ইতিবাচক শক্তিকে পছন্দ করবেন, কখনো করবেন না, তাহলে কিছুই হবে না। একজন মানুষের অর্জনের পথ সবসময় একমুখী হয়। একক পথে এগিয়ে আপনাকে যা অর্জন করার তা করতে হবে, এবং ধনী হওয়ার রাজকীয় পথে চলতে নিজের বিশ্বাসকে শক্তিশালী করতে হবেই হবে। আপনি হয়তো বাইবেলে বর্ণিত আদম হাওয়ার কথা শুনে থাকবেন। হাওয়াকে আদমের কাছে পাঠানো হয়েছে এবং এটা বলা হয়েছে আদমের হাড় থেকে তাকে তৈরি করা হয়েছে। তো আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে হাড় হচ্ছে আপনার আইডিয়া, লক্ষ্য, আকাঙ্ক্ষা, পরিকল্পনা ইত্যাদি। এসব আপনাকে সফলতার দিকে নিয়ে যায়। আবার আরেক দিক থেকে চিন্তা করলে হাওয়া ছিলেন আদমের কাছে আবেগ, অনুভূতি, ভালোবাসা ও স্বপ্নের নাম। আপনার আইডিয়া, লক্ষ্য, স্বপ্নগুলোকে ঠিক ওই হাওয়ার মতোই করে অনুভব করতে হবে, ভালোবাসতে হবে, যাতে নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারেন। মোট কথা, মাতৃসুলভ আবেগ নিয়ে নিজের আইডিয়াগুলোকে বাস্তবায়ন করার কাজে হাত দিতে হবে। আইডিয়া ও আবেগের সম্পর্ক মা বাবার মতো। এখানে আপনার আইডিয়া হচ্ছে বাবা আর আইডিয়ার প্রতি আবেগ হচ্ছে মা। এখান থেকেই জন্ম নেবে সফলতা। সুতরাং এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা জরুরি। হয়তো আপনি আরও শুনে থাকবেন ও জেনে থাকবেন সৃষ্টিকর্তা আমাদেরকে একটি নিয়ম মেনে চলার আদেশ দিয়েছেন। তিনি আমাদের জন্য জীবনের নিয়ম বেঁধে দিয়েছেন, যাতে আমরা সব ক্ষেত্রে সফল হতে পারি। এজন্য আপনাকে বুঝতে হবে জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়ে পৃথিবীতে পথ চলা দরকার, যদি নিজেকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে চান। তাই নিয়মিত প্রার্থনা করুন, নিজেকে বলুন, সৃষ্টিকর্তা আমাকে পরিচালিত করেন। তিনি আমার দায়িত্ব নিয়েছেন, তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে সফলতার মুখ দেখাবেন। এভাবে নিয়মিত প্রার্থনা করতে করতে একসময় দেখবেন আপনার মন মানসিকতা পুরোপুরি বদলে গেছে। মন থেকে শান্তি পাচ্ছেন। পৃথিবীতে বিশাল সংখ্যক মানুষ রয়েছে যারা মানব মনের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে জানে না, এমনকি এসব বিষয়ে সচেতনও না। ফলে এ ধরনের মানুষের মন ভয়, দুশ্চিন্তা, আবেগ, হতাশা দিয়ে পূর্ণ হয়ে থাকে। না তারা এখান থেকে বের হতে পারে, আর না তারা কোনো উপায় জানে। ফলে সফলতা পাওয়া তো দূরের কথা, কষ্টের জীবন কাটাতে হয় আমৃত্যু। একবার এক সন্ন্যাসীকে তারই একজন অনুসারী জিজ্ঞেস করলো, সমস্যার ব্যাপারে প্রকৃত সত্যটা কি? এ কথার জবাবে সন্ন্যাসী নিজের কাঁধে থাকা ব্যাগটি মাটিতে ছুঁড়ে ফেললেন। এতে অনুসারী তেমন কিছু বুঝলো না। সে এবার জিজ্ঞেস করলো, সমস্যা কিভাবে কাজ করে? সন্ন্যাসী তখন ফের মাটি থেকে চুপচাপ নিজের ব্যাগটি কাঁধে তুলে নিলেন এবং গান গাইতে লাগলেন আপন মনে। এরপর চলতে শুরু করলেন সামনের দিকে। এ সময় তিনি শিষ্যকে বোঝালেন, সবকিছু ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্যাকে আমরা ছুঁড়ে ফেলতে পারি, তবে এটা আবার চলে আসবে, যেমন মাটিতে থাকা ব্যাগ কাঁধে চলে আসে। আর এত কিছুর পরেও মনের আনন্দে গান গাওয়াই হচ্ছে সমাধান।
সমস্যা আসবে, সমস্যা যাবে, এতে বিচলিত হওয়া যাবে না। উল্টো ইতিবাচক মানসিকতা ধরে রেখে নিজেকে শক্তিশালী করতে হবে। প্রতিটি মানুষের ক্ষেত্রে একটি নিরেট বাস্তবতা। কেউ ধনী হতে চাইলে, সফল হতে চাইলে এসবের বিকল্পের কোনো রাস্তা নেই। কারণ মানব মনের গহীনেই বীজ বপন হয় সবকিছুর। সেই গহীনে যদি ভালো কিছু না থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে সমৃদ্ধি আসবে না। রুগ্ন মন নিয়ে কখনোই কাউকে সামনের দিকে সফলভাবে এগিয়ে যেতে দেখেছেন? দেখেননি তো? এটা সম্ভব না। হতাশার অন্ধকারে ডুবে থাকা মন কখনো আলোর সন্ধান পাবে না, এটাই স্বাভাবিক। ধনী হওয়ার সুনির্দিষ্ট পথ রয়েছে। এই পথের বাইরে উল্টো পথে হাঁটলে কখনো সমৃদ্ধি আসবে না। এবার ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষিকার কথা বলি। বছরে বড়জোর $4-5 হাজার আয় করা সেই শিক্ষিকা আমাকে জানিয়েছিলেন, সে একদিন জানলা থেকে একটি সুন্দর কোটের দিকে তাকিয়েছিলেন, যার মূল্য ছিল $8,000। সে আরও বলেছিল, তার পক্ষে কখনোই এমন একটি কোট কেনা সম্ভব নয় স্বল্প বেতনের কারণে। কিন্তু কোনো এক রবিবারে আমার লেকচার শুনে তার চিন্তাভাবনা বদলে গেল। সে বুঝতে পারল, কারো কোনো রকম ক্ষতি না করেই সে কিভাবে কোটটা পেতে পারে। এজন্য সে নিজের লক্ষ্য পূরণে কাজ শুরু করলো। আমি তাকে বললাম, কল্পনার জগতে কোট নিয়ে ইতিবাচক সব বিষয় কল্পনা করার পাশাপাশি মনের মাঝে একটি ইতিবাচক মেন্টাল পিকচার সেট করে দেওয়ার জন্য। আমার কথা মতো কাজ করলো সে। এমনকি নিয়মিত সে প্রার্থনা করতে লাগলো নিজের সামর্থ্য অর্জনের জন্য। এভাবে তার মনের মাঝে কোট নিয়ে তৈরি হলো অদম্য আকাঙ্ক্ষা ও স্বপ্ন। প্রায় দিনই রাতের বেলা সে কোটের বিষয়ে কল্পনা করত। একটি সুন্দর কোট, সুন্দর তার সুবাস, সে পরে আছে, তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাস্তব জগতে কোট না থাকলেও ওই শিক্ষিকার মনোজগতে কোটের অস্তিত্ব জোরালো হয়ে গিয়েছিল। কোট পরা অবস্থায় সে নিজেকে দেখতে পাচ্ছিল, অনুভব করতে পারছিল। এখন শুধু বাকি ছিল এত দামি কোট কেনার স্বপ্ন পূরণ হওয়া। এবং হঠাৎ একদিন এটাই হলো। আমাদেরকে চমকে দিয়ে একজন ব্যক্তি তার জন্য কোট নিয়ে এসেছিল। ব্যাপারটা সত্যি চমকে দেওয়ার মতো ছিল। আর সব দিনের মতো ওই দিন আমি নিজের লেকচার শেষ করেছি সবে। শিক্ষিকা মেয়েটি আমার সামনে বসা। লেকচার শেষ হওয়ার পর একজন ভদ্রলোক তার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর অনুগ্রহ করে জানতে চাইলো সে কোথায় থাকে, কি তার পরিচয়। শিক্ষিকা মেয়েটি তার পরিচয় দিল এবং বাসার ঠিকানা জানালো। এরপর লোকটি মেয়েটিকে ড্রাইভ করে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। শিক্ষিকাও সানন্দে রাজি হলো। বাড়ির কাছাকাছি গিয়ে গাড়ি থেকে নেমেই ভদ্রলোক একটি হীরার আংটি বের করে মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দিল। এরপর সে মেয়েটিকে অবাক করে দিয়ে বের করলো সেই পছন্দের কোটটি, যা মেয়েটি পরার জন্য নিজের মাঝে বেশ আকাঙ্ক্ষা পুষে রেখেছিল। এরপর ভদ্রলোক বলল, আমি এই চমৎকার কোটটা দেখেছিলাম, এটা পরলে আপনাকে খুব সুন্দর মানাবে, এজন্য নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় মেয়েটি কোট পরার পাশাপাশি বিয়েও করে ফেলল। সত্যি বিস্ময়কর ব্যাপার ছিল এটি। সৃষ্টিকর্তা কখন কিভাবে মানুষের মনের আশা পূরণ করবে তা কেউ জানে না। তাই আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস মানুষকে পরিচালিত করে, মানুষ বিশ্বাসকে প্রকাশ করে। আপনিও নিজেকে এমন একজন হিসেবে তৈরি করে ফেলুন। সম্পদ, সমৃদ্ধি, টাকা পয়সা সব আপনার নখদর্পণে চলে আসবে। এরই সাথে শেষ হলো জোসেফ মার্ফির বই হাউ টু অ্যাট্রাক্ট মানি।